এসএসসি 26, 27, 28 ব্যাচ, এই দর্পণের ছবি দেখে ফিজিক্সে কান্নাকাটি করো না, এরকম ছেলে মেয়ে খুব কমই পাওয়া যাবে, ঠিক আছে? এককালে আমরাও কাঁদতাম, তোমরা এককালে হচ্ছে এখন কাঁদতেছো, কিন্তু মাত্র 30 মিনিটে আমি তোমার হচ্ছে একদম বস বানায় দিব, এত সুন্দর করে হচ্ছে তোমাকে দেখাবো যে তুমি সিকিউ এখান থেকে শিওর 10-এ 10 তো পাওয়াই। 26 ব্যাচের 2 দিন পরে পরীক্ষা, অবশ্যই তুমি ইনশাল্লাহ এসএসসি তে 10-এ 10 পাবা, সাথে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে হচ্ছে পড়াইতে পারবা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি তোমার ছবি আঁকা দেখাবো আর হচ্ছে তোমাকে 5টা সৃজনশীল হচ্ছে দেখায় দিব। অর্থাৎ তুমি এভাবে চিন্তা করো 30 থেকে 40 মিনিট হতে পারে, 30 থেকে 40 মিনিটে তুমি একদম 10-এ 10 পেয়ে যাবা সিকিউতে ইনশাল্লাহ, ওপেন চ্যালেঞ্জ। তো চলো তাহলে আমরা একটু ছবি আঁকা শিখি, ঠিক আছে? এবং সাথে 5টা সৃজনশীল সলভ করব। ওকে, তো প্রথমে এগুলো একটু সলভ করার জন্য আমাদেরকে আগে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। সেই ছোট্ট জিনিসটা হচ্ছে যে অবতল দর্পণ উত্তল দর্পণ জিনিসটা কি। খুব সিম্পল, যে কোনো একটা দর্পণের 2টা পাশ থাকে, তাই না? দর্পণের 2টা পাশ থাকে, আসলে দর্পণ তৈরি হয় কাঁচ দিয়ে, তো একটা কাঁচের কি 2টা পাশ থাকে, এই পাশ ওই পাশ। এখন যে কোনো এক পাশে আমি যদি রূপা বা পারদের যদি প্রলেপ লাগাই, তাহলে অপর পাশটা হচ্ছে তোমার দর্পণ হিসেবে কাজ করে। যেমন এখানে দেখো আমি এই পাশে হচ্ছে প্রলেপ লাগাইছি, তাহলে আমার এই পাশটা হচ্ছে দর্পণ হিসেবে কাজ করবে, মানে এখানে আলোর প্রতিফলন হবে। আবার বুঝছো? তাইলে এইটুকু তো বুঝছো, এবার আসো হচ্ছে এটা কোন ধরনের দর্পণ সেটাও একটু বুঝতে হবে। অবতল শব্দের মানে সারা জীবন মনে রাখবো, অবতল মানে ভেতরের দিকে বাঁকানো, তাহলে অবতল মানে কি লিখেও রাখছি, ভেতরে বাঁকানো। তাইলে তুমি খেয়াল করো, আমি এখানে যেই পাশে হচ্ছে রূপা বা পারদের প্রলেপ দিছি, তার অপর পাশটা কি দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে যেই পাশটা দর্পণ হিসেবে কাজ করবে, আমি যদি ওই পাশ থেকে দেখি, ওই পাশ থেকে দেখলে দেখো তো এই জিনিসটা ভিতরের দিকে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে না, দেখো তো এই জিনিসটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে না, বেঁকে যাচ্ছে না। অর্থাৎ যেই পাশটা দর্পণ হিসেবে কাজ করবে সেই পাশ থেকে দেখলে দেখো জিনিসটা কিন্তু ভিতরের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এই জন্য এটারে ভিতরের দিকে বাঁকছে, মানে এটা অবতল দর্পণ। তাহলে বুঝছো কোনটা অবতল কোনটা উত্তল, আইডেন্টিফাই এখন খুব সহজেই করতে পারবা। এটা আমি এমসিকিউ তো আরো সুন্দর করে দেখাইছি, এগুলো একটা এমসিকিউ দেখতে পারো, ওটা মাত্র 20-22 মিনিটের ক্লাস, সেখান থেকে তুমি দর্পণের সব এমসিকিউ পারবা। ওকে, ওইটাও দেখে নিও, এটা আপলোড দিয়ে দিছে অলরেডি। আচ্ছা, এইবার চলে আসো, তাহলে এইটুকু বুঝছো, দর্পণও বোঝা গেছে। এবার আসো দর্পণ থেকে আর 2-3টা জিনিস আমি একটু বুঝবো। প্রথম কথা হচ্ছে আমি দর্পণটা আঁকছি কেমনে। এখানে একটা কম্পাস রাখছি, কম্পাস রেখে আমি হচ্ছে এই যে বৃত্তের একটা অংশ আঁকছি। তাহলে যেখানে কম্পাস রেখে আমি বৃত্তটা আঁকবো, ওই কম্পাসের কাটাটাই হবে কেন্দ্র, অর্থাৎ এটারই আমরা বলবো বক্রতার কেন্দ্র। বুঝছো? মানে আমি এখানে কম্পাস রেখে, যেখানে কম্পাস রেখে এমনি করে আঁকছি, তাহলে যেখানে কম্পাসটা রাখছি এটাই হচ্ছে কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আচ্ছা, আর এই দর্পণের একদম মাঝ বিন্দুটাকে আমি বলবো হচ্ছে মেরুবিন্দু, ঠিক আছে? তাহলে এবার আসো, এটা মেরুবিন্দু আর এটা যদি বক্রতার কেন্দ্র হয়, এইটুকু দূরত্বের ঠিক অর্ধেক পয়েন্টে তুমি আরেকটা দাগ দিবা, সেটাই হবে আমাদের ফোকাস বিন্দু। আর অবশ্যই যে বক্রতার কেন্দ্র আর এই যে মেরুটাকে যোগ করবা, যোগ করলেই যে অক্ষটা পাচ্ছ সবুজ কালারে, সেটা হচ্ছে প্রধান অক্ষ। সেটা কি প্রধান অক্ষ, এগুলো জানতে হবে ছবি আঁকতে গেলে। তাহলে এই সবুজটা হচ্ছে প্রধান অক্ষ, যেটা হলো বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দুর যোগফল, একসাথে স্কেল টেনে যোগ করে দিছি। আচ্ছা, এরপরে চলে আসো, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু দূরত্বকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ মেরুবিন্দু থেকে তাহলে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ যতটুকু, তার ঠিক অর্ধেককে তোমার বলা হচ্ছে ফোকাস দূরত্ব, তার ঠিক অর্ধেককে বলে ফোকাস দূরত্ব, আর এই যে বিন্দুটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। তার মানে প্রধান ফোকাস হচ্ছে আসলে মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রের ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে। বা এখান থেকে আমি আরেকটা ছোট্ট থিওরি বলতে পারি, যে আমার এইটুকু যদি তাহলে বক্রতার ব্যাসার্ধ হয়, এইটুকু যদি তাহলে আমার বক্রতার ব্যাসার্ধ হয়, দাঁড়াও, তাহলে এইটুকু কি রে, কি হইলো ওর আজকে? আচ্ছা, এইটুকু যদি বক্রতার ব্যাসার্ধ হয়, তাহলে এইটুকু বক্রতার ব্যাসার্ধ এফ, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এফ। আর এইটুকু যদি ফোকাস দূরত্ব হয়, যে এখান থেকে এইটুকু যদি ফোকাস দূরত্ব হয়, তাহলে এইটুকু যদি আমরা এফ বলি, তাহলে বলো তো এফ হচ্ছে, আচ্ছা বক্রতার দূরত্বকে বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি, কেন এটা এফ দিয়ে প্রকাশ করলাম? আর এটাকে আর, ব্যাসার্ধ রেডিয়াস আর, এটাকে আর, আর এই ফোকাস দূরত্বটাকে এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এবার তুমি আমারে বলো এই এফটা আর এর অর্ধেক না? তাহলে এফটা আলটিমেটলি কি আর এর অর্ধেক হয়ে যাবে না? তাহলে এফ যদি আর এর অর্ধেক হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু তোমার কত হবে বলো? আর ডিভাইডেড বাই 2, কারণ এফ হচ্ছে আর এর অর্ধেক। তার মানে আর কে 2 দিয়ে ভাগ করলে যে অর্ধেক হয় সেটাই হচ্ছে এফ। তাহলে এটাই একটা সূত্র, তোমাদের বই এটাই একটা সূত্র, আমাদের লাগবে সৃজনশীল, এটা লাগবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2, ঠিক আছে? আচ্ছা, সাথে তাহলে প্রধান ফোকাস চিনে ফেললা, ফোকাস দূরত্ব চিনে ফেললা, বক্রতার ব্যাসার্ধ চিনে ফেললা, বক্রতার কেন্দ্র চিনে ফেললা, মেরুবিন্দু চিনে ফেললা, অবতল দর্পণ কি কেমনে করে এটাও বুঝে ফেললা। এবার আসো 6টা পজিশন আমরা শিখবো।
এটা একটু মনে রাখতে হবে, এটা আমাদের মানে সিকিউতেও লাগবে। এটা আমি আরো বিস্তারিত এমসিকিউতে পড়াইছি, ওই যে বিম্বের অবস্থান কোথায় হবে, বস্তুকে এখানে রাখলে বিম্ব কই হবে, বিম্বের প্রকৃতি কিরকম হবে, বিম্বের আকৃতি কিরকম হবে, সব পড়াইছি। ওইটা আরেকটা ভিডিও, 20 মিনিটের ভিডিও, দেখে নিও। তাহলে এমসিকিউ একদম 100তে 100 পাবা ইনশাল্লাহ। তাহলে এবার আসো, তাহলে 1 নম্বর পজিশনকে আমরা বলতেছি হচ্ছে অসীম, 3 নম্বরকে বলতেছি বক্রতার কেন্দ্র। তাহলে বলো তো 2 নম্বর পজিশনটা তাহলে কি হবে? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, কারণ 2 হচ্ছে 1 আর 3 এর মাঝখানে, মানে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। আবার খেয়াল করো, 5 নম্বরকে আমি বলতেছি হচ্ছে প্রধান ফোকাস বিন্দু। তাইলে 4 নম্বর হচ্ছে 3 আর 5 এর মাঝে, তাহলে 4 নম্বর হচ্ছে 3 আর 5 এর যেহেতু মাঝে, তাইলে 4 নম্বরটা হচ্ছে আসলে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। এবার আসো, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে তোমার মেরু। তাহলে প্রধান ফোকাস এবং মেরু এই দুইটার মাঝখানে তাহলে হচ্ছে 6 নম্বর পজিশন, ঠিক আছে। আর 0 নম্বর পজিশন হচ্ছে ঠিক তার মানে দর্পণের পিছনে হচ্ছে 0 পজিশন। তাহলে পজিশন 6টা মনে আছে? আচ্ছা, এবার আসো, ধরো তোমাকে ছবি আঁকতে বলছে, আর উত্তল দর্পণে সবই সেম। উত্তল দর্পণে অলওয়েজ মনে রাখবা যে বস্তুকে তুমি যেখানেই রাখো না কেন, বিম্ব হচ্ছে দর্পণের পিছনে গঠিত হয় অলওয়েজ। তাহলে এবার আসো আমরা ছবি আঁকি, তাহলে বুঝবা। আর এগুলো নিয়ে এমসিকিউতে আমি আরো সুন্দর করে লিখছি। এবার তুমি আমাকে একটা চ্যালেঞ্জ দিলা, ধরো তুমি এবার আমাকে এই চ্যালেঞ্জটা দিলা যে ভাই তাহলে এবার একটু আঁকেন তো, এবার একটু আঁকেন তো ভাই। ধরেন বস্তু আছে, ধরেন ভাই বস্তু আছে, বস্তু কই আছে, যে ভাই ধরেন বস্তু আছে হচ্ছে প্রধান ফোকাসে। তুমি আমাকে চ্যালেঞ্জ দিলা যে অবতল দর্পণে ভাই ছবি আঁকেন, বস্তু আছে প্রধান ফোকাস, তাইলে বিম্বের ছবিটা আঁকেন। এটাই তো আসে সৃজনশীলে, তাই না? যে বিম্ব আঁকো, তারপরে বিম্বটা দেখতে কিরকম, বড় নাকি ছোট, কই গঠিত হবে, এটা বাস্তব এবং উল্টা কিনা, অথবা অবাস্তব এবং সোজা কিনা, সব তুমি বুঝবা। আচ্ছা, তাহলে তুমি আমার চ্যালেঞ্জ দিছো বস্তু আছে প্রধান ফোকাসে, তাহলে আমি তোমারে বলি বস্তু প্রধান ফোকাসে আছে মানে অবতল দর্পণে বস্তু তাহলে কত নম্বর পজিশনে আছে ভাই? 5 নম্বর পজিশনে আছে, কারণ 5 নম্বরটা ছিল প্রধান ফোকাস। তাহলে 5 নম্বর যদি প্রধান ফোকাস হয়, তাহলে অবতল দর্পণে বিম্ব কোথায় গঠিত হবে এটা বের করার একটা শর্টকাট আছে, সেটা আমি এমসিকিউতে তোমার দেখাইছি 20 মিনিটের ভিডিওতে। শর্টকাটটা হচ্ছে, এই শর্টকাটটাকে বলা হয় রুল অফ 6। অর্থাৎ তুমি এখানে যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো লেখো। তাহলে প্রধান ফোকাসে মানে এটা 5 নম্বর পজিশনে আছে, 5 এর সাথে কিছু একটা যোগ করে তোমাকে 6 বানাইতে হবে। নিয়ম হচ্ছে 5 এর সাথে কিছু একটা যোগ করে তোমারে 6 বানাইতে হবে। তাহলে আমারে বলো তো, বস্তু যদি 5 নম্বরে থাকে তাহলে 5 এর সাথে কি যোগ করলে 6 হয়? অ্যান্সার হচ্ছে খুব কঠিন একটা অঙ্ক না, জীবনও পারবা না, বাট আমি তোমার সহজ করে দিই। 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়। ঠিক আছে, খুব কঠিন অঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে 5 এর সাথে 1 যোগ করলেই যেহেতু 6 হয়, তার মানে আমি এখান থেকে শর্টকাট দেখে বুঝে ফেললাম যে বস্তুকে তার মানে 5 নম্বর পজিশনে রাখলে বিম্ব হবে 1 নম্বর পজিশনে। তার মানে বস্তুকে 5 নম্বর পজিশনে রাখলে বিম্ব কই হবে? বিম্ব হবে 1 নম্বর পজিশনে। দেখো, তাহলে তার মানে বস্তুকে 5 নম্বর পজিশনে রাখলে 5 যোগ 1 6, তার মানে বিম্ব হবে হচ্ছে 1 নম্বর পজিশনে। তাহলে বিম্ব যদি 1 নম্বর পজিশনে হয়, তার মানে বিম্ব হবে অসীমে। তার মানে বিম্ব হবে অসীমে, এটা আমি আগেই বুঝে ফেলছি, আগেই শর্টকাট দিয়ে বুঝে ফেলছি। ওকে, তাহলে আমি বুঝে ফেলছি যে বিম্ব হবে অসীমে, এটা আমি আগেই বুঝলাম, লিখবো না খাতায়, বাট আমি বুঝলাম যে ও আচ্ছা অসীমে হবে, ঠিক আছে বুঝছি। এইবার আসো, এইবার এটাকে হচ্ছে তোমার অসীমে, তাহলে এবার আমি এটার একটু দাগ টাক দিই। এটা হচ্ছে আমাদের ওই যে বক্রতার কেন্দ্র সি, এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস এফ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের মেরু, ওই যে মাঝখানে মেরুবিন্দু হচ্ছে একদম দর্পণের মাঝের বিন্দুটাকেই মেরুবিন্দু, তাহলে এটা হচ্ছে মেরুবিন্দু। তাহলে এবার কই আছে বললা? এবার বস্তু আছে প্রধান ফোকাসে, তাহলে বস্তু প্রধান ফোকাসে আছে, তাহলে আগে আমরা প্রধান ফোকাসটা হচ্ছে আঁকি, ঠিক আছে। আগে আমরা প্রধান ফোকাসটা হচ্ছে আঁকি, কি বলো? প্রধান ফোকাসে হচ্ছে বস্তুকে আঁকি, ঠিক আছে। আসো, ওকে, তাহলে এই যে দেখো, এই যে, এবং এখানে কতটুকু আঁকতেছো সেটাও একটু মিজার করলে লাভ আছে, হ্যাঁ। আচ্ছা, আসো, এই যে ধরো এই যে আমার বস্তু, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে আমার বস্তু, কোথায় আছে? প্রধান ফোকাসে আছে, তোমার কথা অনুযায়ী আঁকছি। আচ্ছা, এবার আসো, এইটার যে মাথা, ঠিক আছে, এইটার যে মাথা, সেই মাথা থেকে তুমি এখন, এই মাথা থেকে তুমি এখন 2টা আলোক রশ্মি পাঠাবা। কয়টা আলোক রশ্মি পাঠাবা? এই মাথা থেকে তুমি 2টা আলোক রশ্মি হচ্ছে পাঠাবা। একটা আলোক রশ্মি তুমি এমন ভাবে পাঠাবা, একটা আলোক রশ্মি আমি তোমাকে দেখাচ্ছি, একটা আলোক রশ্মি তুমি এমন ভাবে পাঠাবা যাতে, দাঁড়াও, যাতে সেই আলোক রশ্মিটা এই যে এরকম হয়। দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, আরো বাঁকাইতে হবে, হ্যাঁ।
মানে এমন ভাবে নিবা একটা আলোক রশ্মি যাতে এইখান থেকে আপতিত আলোক রশ্মি এমন ভাবে এখানে বাড়ি খায় যাতে সেটাকে পিছনের দিকে বর্ধিত করলেই বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে বলে মনে হয়। ঠিক আছে, বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে বলে মনে হয়, বুঝছো? অর্থাৎ তুমি এখান থেকে আলোক রশ্মিকে এখান থেকে বেরো এমন ভাবে এখানে বাড়ি খাওয়াবা যাতে সেই রশ্মিটা বরাবর আমি পিছনের দিকে আঁকলে যাতে এটা হচ্ছে সি সি দিয়ে আসতেছে বলে যাতে মনে হয়, বুঝছো? তাহলে এটাই করো, তাহলে তুমি এটাই করো। এখন কি হইলো, রশ্মিটা এখানে বাড়ি খেলো। এখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা একটু মনে রাখবে। অবতল দর্পণে যদি কোনো একটা রশ্মি বা রশ্মির পিছনের অংশকে বর্ধিত করলে যদি সেটা এই যে প্রধান মানে বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে বলে মনে হয়, যদি এরকম হয়, তাহলে সেই রশ্মিটা বাড়ি খেয়ে ঠিক ওই রাস্তা দিয়েই চলে যায়। ওই আলোক রশ্মিটা ঠিক বাড়ি খেয়ে ওই রাস্তা দিয়ে হচ্ছে তোমার চলে আসে, কোনো দিক পরিবর্তন করবে না। আমি বুঝাইতে পারছি যে কোনো একটা আলোক রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় অথবা এটার পিছনে বাড়াইলে যদি মনে হয় যে এটা বক্রতার কেন্দ্র বরাবর আসতেছে, যেমন এটার পিছনে বাড়াইলে বুঝতেই পারতেছে এটা দিয়ে আসতেছে, এরকম সিচুয়েশনে আলোক রশ্মির কোনো দিক পরিবর্তন হয় না। দ্যাট মিনস সেটা এখানে যে বাড়ি খেয়ে আবার ওই রাস্তা দিয়ে চলে আসে। তার মানে এটা এখানে যাবে, যে বাড়ি খাবে, বাড়ি খেয়ে আবার এই রাস্তা দিয়ে আসবে। সো আবার এই রাস্তা দিয়ে আসবে মানে আমি এটা রেখে দিই, আলোক রশ্মিটা এরকম করে চলে আসবে, বুঝছো? তাহলে এখানে আসলে কি হইলো, এই যে এখান থেকে গেছে, তাহলে এটা তোমার আবার ছবিটা দেখায় দিতে হবে, এই যে আমি দেখায় দিলাম, এই যে আলোক রশ্মিটা এইদিকে গেছে, এখান থেকে আলোক রশ্মিটা এখানে গেছে, যে বাড়ি খেয়ে আবার এইদিকে আসছে, আবার যেহেতু বাড়ি খেয়ে এইদিকে আসছে সেটাও দেখায় দিতে হবে। এই যে একবার এখানে গেছে, বাড়ি খেয়ে আবার ওই পথেই সরাসরি চলে আসছে, এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, একটা আলোক রশ্মি আমার আঁকা শেষ। এবার আসো আরেকটা আলোক রশ্মি কই আঁকবো। আরেকটা আলোক রশ্মি আঁকবো হচ্ছে এই যে প্রধান অক্ষটা দেখতে পাচ্ছ হলুদ কালারের প্রধান অক্ষ, বলছি না, এটার সমান্তরাল আরেকটা আলোক রশ্মি আঁকবো। কি আঁকবো? এটার সমান্তরাল হচ্ছে আমি আরেকটা আলোক রশ্মি আঁকবো। এখন এটাও একটা সূত্র যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এই প্রধান ফোকাস বিন্দু দিয়ে যায়, এই প্রধান ফোকাস বিন্দু দিয়ে হচ্ছে যায়, বুঝছো? তাহলে এটাও আঁকার জন্য আমি তোমার আরেকটা রুলার আনলাম। তাহলে আমি কি আঁকবো? এই মাথা দিয়ে বলছি যে দুইটা আলোক রশ্মি বের হবে, একটা তো অলরেডি এঁকেই ফেলছি, আরেকটা হচ্ছে এই যে এটা, তাহলে আরেকটা হবে হচ্ছে এটা সমান্তরাল যাবে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। তাহলে আমি আঁকি, প্রধান অক্ষের সমান্তরাল আঁকি, এটা অন্য কালার দিয়ে আঁকি, তাহলে তুমি বুঝতে ইজি হবে তোমার। এই যে প্রধান অক্ষের সমান্তরাল আসলো, এসে বাড়ি খেলো, বাড়ি খেয়ে কি হবে? বারবার বলছি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত হয়ে এই প্রধান ফোকাস বিন্দু দিয়ে যায়, এফ দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এটারে সরায় নিয়ে আসি। এবার এটা কোন দিক দিয়ে যাবে? এফ দিয়ে যাবে। ঠিক আছে, একটু সাইড করি, এফ দিয়ে যাবে। ও ঠিক আছে, দেখি এফ দিয়ে যাবে, মিলাইতে হবে, এফ দিয়ে যাবে। একটু ঘুরাই, হ্যাঁ, এই পার্টটা একটু বোর্ডে আসলে আমাদের জন্য আঁকাটা একটু কঠিন, না একটু কঠিন, আর একটু ঘুরাইতে হবে, আর একটু ঘুরাই ওরে। এই তো এখন মোটামুটি মনে হয় হয়ে গেছে, না? এই যে দেখো, আরেকটু আছে, আরেকটু ঘুরাই। তাহলে বুঝছো এই যে গেল বাড়ি খেয়ে, এখন এই যে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে আসবে। তাহলে আঁকো, এখানে আঁকো, এই যে বাড়ি খেয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে ব্যাস চলে আসলো, শেষ, ওর কাম শেষ। এইবার দেখো একদম ইজি, একদম ইজি। কি দেখো, তাহলে এই যে প্রথমে আলোক রশ্মি গেছে এখান থেকে এইদিকে গেল, তীর চিহ্ন দিলা, বাড়ি খেয়ে কোথায় আসছে? প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, তাহলে এবার তীর চিহ্নটা এইদিকে দিলা। এখন একটা মজার জিনিস দেখো, এই আলোক রশ্মিটা সমান্তরাল হয়ে গেছে না? দেখো দুইটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি, বলো কোথায় মিলিত হয়? তুমি বলতে পারো ভাই আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? ছোটবেলায় তো পড়ছি, সম্পাদ্যে বা ম্যাথের উপপাদ্যে পড়ছি, দুইটা সমান্তরাল রশ্মি কখনোই পরস্পরকে ছেদ করে না ভাই, তো সারা জীবন যাবে। আজকে তুমি ফিজিক্স, এটা ম্যাথ না, তাহলে আজকে তুমি ফিজিক্স আর একটা নতুন জিনিস শিখো। যেহেতু এই দুইটা সমান্তরাল, তার মানে এরা আসলে অসীমে যে মিলিত হবে। যেহেতু এই দুইটা সমান্তরাল, তার মানে এরা আসলে অসীমে যে মিলিত হবে। কারণ তুমি তো দেখতেই পাচ্ছ যে ভাই জীবনও মিলবে না ভাই, সবসময় কাজ দিয়ে যাবে, কিন্তু কখনোই কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। এটাই তো ম্যাথে শিখছি। আজকে তুমি শিখো এটা ম্যাথ না, ফিজিক্স। এরা মিলিত হবে, তুমি তো খুশি হয়ে গেলা ভাই, তাহলে কি ম্যাথ ভুল? পরের লাইনটা শুনো, অসীমে মিলিত হবে। ঠিক আছে, তার মানে এরা কোথায় মিলিত হবে? অসীমে যে মিলিত হবে। সো আর তোমার আঁকার দরকার নাই, এরা আলটিমেটলি কোথায় তুমি দেখাইয়া দিছো। চাইলে আর একটু ডট ডট দিতে পারো, এই যে এটার পর একটু ডট ডট দিয়ে দেখাইতে পারো। ঠিক আছে, এটা স্কেল দিয়ে দেখাবা যারা অসীমে যে মিলিত হবে। ব্যাস, তোমার ছবি আঁকা শেষ। এবার আসো হচ্ছে এটার কিছু হিসাব নিকাশ আমরা করি। তাহলে হিসাব নিকাশ করি।
তাহলে হিসাব নিকাশ করলে প্রথম কথা হচ্ছে কোথায় তৈরি হবে? অসীমে। দেখো মিলছে, কারণ এই যে দেখো আমার মিলছে, আমি যে হিসাবটা করছিলাম 1 নম্বর পজিশন মানে অসীমে হবে, মিলছে মিলছে, অসীমে হবে, তাহলে অবস্থান হচ্ছে অসীমে। এবার বলো বিম্বটা কিরকম হবে? আচ্ছা, অসীমে যেহেতু গেছে এই আলোক রশ্মি দুইটা, আসলে কি আমরা কখনো কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এরা আদৌ অসীমে যে আসলেই কি মানে বাস্তবে মিলিত হবে নাকি অবাস্তবে মিলিত হবে? জীবনে বলতে পারবা তুমি? কারণ তুমি কি চোখে দেখছো অসীম পর্যন্ত, যে কি দেখছো যারা আসলে মিলিত হয়েছে কি হয় নাই? হয় নাই। তার মানে এরা বাস্তবে মিলিত হইতে পারে, অবাস্তবে মিলিত হইতে পারে। তার মানে বিম্বটা হচ্ছে বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। কারণ অসীম ভাই আমরা কেউই দেখি নাই যে এটা আসলে মিলছে কি মিলে নাই। তার মানে এটা বাস্তব হইতে পারে বিম্বটা, অথবা অবাস্তব হইতে পারে। বুঝছো? অথবা অবাস্তব হইতে পারে। যদি এটা বাস্তব বিম্ব হয়, বাস্তব বিম্ব সবসময় হচ্ছে তোমার উল্টা গঠিত হয়, অলওয়েজ মনে রাখবা। বাস্তব বিম্ব যদি হয় তাহলে এটা হবে হচ্ছে বাস্তব এবং উল্টা, কারণ বাস্তব বিম্ব অলওয়েজ উল্টা গঠিত হয়, এটা একটু মনে রাখবা। আর যদি এটা অসীমে যে অবাস্তবে মিলিত হয়, অবাস্তব বিম্ব সবসময় সোজা গঠিত হয়। তার মানে বিম্বের প্রকৃতি হবে হয় হয় বাস্তব এবং উল্টা, অথবা অবাস্তব সোজা। তার মানে বিম্বের প্রকৃতি হবে হয় এটা নয়তো এটা, যে কোনোটাই হইতে পারে, কারণ অসীম পর্যন্ত আমরা কেউ জানি না। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে বিম্বের আকার কিরকম হবে? বিম্বটা কি বড় হবে নাকি ছোট হবে? এটার একটা ট্রিক্স হচ্ছে বস্তুর তুলনায় যদি বিম্ব দূরে গঠিত হয় তাহলে বিম্বের আকার অনেক বড় হয়। যেমন এখানে বস্তু হচ্ছে এইটুকু দূরত্বে আছে, তোমার দর্পণ থেকে মাত্র এইটুকু দূরত্বে আছে, আর বিম্ব হচ্ছে অসীমে মিলিত হবে। তাহলে আমারে বলো তো বস্তুর তুলনায় বিম্ব অনেক দূরে না? তাহলে বিম্ব যদি বস্তুর তুলনায় দূরে থাকে তাহলে সেটা বিবর্ধিত হয়। বিম্ব যদি বস্তুর তুলনায়, যেমন বস্তুটা মাত্র এইটুকু দূরে আছে আর বিম্বটা অসীমে তৈরি হবে, তাহলে বস্তুর তুলনায় যদি বিম্ব দূরে গঠিত হয় সেটা বিবর্ধিত বিম্ব হবে। তাহলে জিনিসটা কি হবে? বিবর্ধিত। বাট কাহিনী হচ্ছে এটা কি শুধু বিবর্ধিত? কারণ এটা তো অনেক দূরে, অসীম মানে কি অনেক দূরে, যেটা মানুষের কল্পনার বাইরে। তাহলে অসীমে যে অনেক দূরে যে মিলিত হবে, তার মানে অত্যন্ত বিবর্ধিত। তাহলে জিনিসটা হবে অনেক দূরে গেছে, তাহলে অনেক বেশি বিবর্ধিত হবে, তাহলে এটা হবে অত্যন্ত বিবর্ধিত। শেষ। বুঝছো? তোমার ছবি আঁকা শেষ। এইবার তুমি তোমার আরেকটা করে দেখাই। তুমি এখন বলতে পারো যে ভাই অবতল দর্পণে চলেন, অবতল দর্পণে হচ্ছে ভাই চলেন, অবতল দর্পণে ভাই 3 নম্বর পজিশনে বস্তু থাকলে বিম্ব কই গঠিত হবে বলো? তাহলে 3 নম্বর পজিশনে যদি বস্তু থাকে তাহলে তুমি আমারে বলো বিম্ব কই হবে? তাহলে হিসাব করো, ওই যে 3 এর সাথে এমন কিছু একটাকে যোগ করবা, এমন কিছু একটাকে যোগ করবা যাতে যোগফল 6 হয়। তাহলে 3 এর সাথে কারে যোগ করলে যোগফল 6 হয়? দুনিয়ার সবচেয়ে কঠিন কোশ্চেন, যেটা অ্যান্সার শুধু রাত ভাইয়ের কাছেই আছে, তাই না? তাহলে 3 যোগ 3 তোমরা তো পারবা না। 3 এর সাথে কত যোগ করলে 6 হয়? পারো না? ঠিক আছে, ঠিক আছে, ওকে আমি বলে দিচ্ছি। 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, তাহলে 3 যোগ 3 6। ঠিক আছে, তাহলে দেখো তার মানে তুমি বুঝে ফেললা বস্তু যদি আমার 3 নম্বর পজিশনে থাকে তাহলে বিম্বটাও 3 নম্বর পজিশনে গঠিত হবে। তাহলে দেখো বস্তু যদি তার মানে হচ্ছে আমার 3 নম্বর পজিশনে থাকে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে থাকে, বিম্বটাও তাহলে 3 নম্বর পজিশনে মানে বক্রতার কেন্দ্রেই গঠিত হবে। বুঝে গেছো? ওকে, তাহলে বুঝে গেলে তাইলে আমারে বলো, তাহলে দুইটাই যেহেতু বক্রতার কেন্দ্র হবে, দুইটাই তার মানে কি বস্তুও বক্রতার কেন্দ্রে, বিম্বও বক্রতার কেন্দ্র হবে। এখন আরেকটা জিনিস সাথে একটু মনে রাখবা কষ্ট করে, এটা আমি এমসিকিউ তো সুন্দর করে অবশ্য পড়ায় দিছি, এমসিকিউর এই বেসিকটা ক্লাসটা করলে এটা এমনি জানার কথা যে এটাও 3 এটাও 3, তাহলে দুইটাই কি সমান সমান না? তাহলে দুইটাই যেহেতু সমান সমান, তাহলে এবার হচ্ছে বস্তুটা যতটুকু সাইজ হবে বিম্বটাও ততটুকুই সাইজ হবে, কারণ দুইটাই সমান। এই যে এটাও 3 এটাও 3, তাহলে সব সমান। এই জন্য এবার বিম্বটা সমান হবে, বিম্বটা বড় হবে না ছোট হবে না, বিম্বটা বড় হবে না বিম্বটা ছোট হবে না, সমান হবে। বুঝছো? সমান হবে। তাহলে যদি তাই হয় তাহলে এবার আমি 3 নম্বর পজিশনে আমি হচ্ছে কি করব? 3 নম্বর পজিশনে তাহলে আমি হচ্ছে আঁকি একটু, না একটু আঁকি। স্কেলটা নেই, এই বেটা কই গেলি? ঠিক আছে, স্কেলটারে নেই, এই যে নেই, নিয়ে আমি এবার একটু মেপে মেপে আঁকবো। কেন মেপে মেপে আঁকবো? কারণ ওই যে বলছি যে এইটা যতটুকু হবে বিম্বটাও ঠিক ততটুকুই হবে, এই জন্য এবার একটু মাপার ব্যাপার আছে। তাহলে এবার যদি আমি মেপে মেপে আঁকি, শুরু করলাম এখান থেকে, আঁকছি হচ্ছে 1 ইঞ্চি, দেখো এখানে 1 ইঞ্চি আঁকছি, তার মানে বিম্বটাও আমার 1 ইঞ্চি আঁকতে হবে। তাহলে বিম্বটাও অন্যদিকে 1 ইঞ্চি আঁকতে হবে। তাহলে অন্যদিকে 1 ইঞ্চি আঁকি, এটা একটু স্কেল দিয়ে মেপে দেখবা। এই তো 1 ইঞ্চি, ঠিক আছে, হয়ে গেছে, দুইটাই সমান। তাহলে এটা হচ্ছে আমার সবুজটা হয়েছে বস্তু, আর নিচের দিকেরটা হচ্ছে হলুদটা হচ্ছে আমার বস্তু, নিচের দিকে সবুজটা হচ্ছে বিম্ব। এটা আমি একটু চালাকি করলাম, এটা একটা চোরা বুদ্ধি। কেন চোরা বুদ্ধি করলাম? কারণ আমি আগে থেকেই জানি যে দুইটা সমান, এই জন্য আঁকছি আগে থেকেই। কারণ এটা যদি তুমি না আঁকো
নর্মালি ছবি আঁকতে গেলে দেখবা কম বেশি হয়ে গেছে, তখন টিচাররা এগুলা চালাক, টিচাররা অনেক চালাক, জানে যে এখানে এটার যতটুকু দৈর্ঘ্য এটা অতটুকু দৈর্ঘ্য, সো কোনো কারণে যদি না মিলাইতে পারো একটু এদিক সেদিক হয়, দিবে 0 মাইরা। বাট তুমিও এই জন্য টিচারদের উপরে চালাকি করবা, মানে এটারাই বলে চোরের উপরে বাটপারি। তুমি আগে থেকে জানো দুটা সমান সমান হবে, আগেই তুমি এবার এঁকে ফেলছো চালাকি করে, এবার খালি একটু গোজামিল দিবা। তাহলে গোজামিলটা কেমনে দিবা দেখো, এই গোজামিলটা দিবা হইছে এবার ওই যে আগের মতোই, বেসিক আগের মতোই, যে মাথা থেকে, বস্তুর মাথা থেকে হচ্ছে দুইটা আলোক রশ্মি যাবে, টেনশন করার কোনো কারণ নেই। একটা যাবে কি বলতো, তুমি অলরেডি জানো, একটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, তাই না? একটা যাবে এই ক্ষেত্রে এবার প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে আঁকো, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আঁকো। এই যে প্রধান অক্ষের সমান্তরাল আঁকরা, বাড়ি খাইলো, বাড়ি খেয়ে কোন দিকে যাবে? অবতল দর্পণে প্রধান ফোকাস দিয়ে যাবে, তুমি জানো। তাহলে এটা এখন যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে, ঘুরাও। এই যে এই বিন্দু আর এটারে যোগ করতে হবে, তাই না? জিনিসটা তো তাই। আচ্ছা এখনো হইলো না, আর একটু ঘুরাই, আর একটু ঘুরাইলে হবে, আর একটু ঘুরাইতে হবে। এইবার দেখো হয়ে গেছে, তাহলে এবার এঁকে ফেলো, ঠিক আছে? দেখছো এই যে একদম এটা দিয়ে গেছে, দেখছো? তার মানে আমার আঁকা ঠিক আছে। ওকে, তাহলে এবার আগের মতোই দেখো, গেছে কোন দিকে? ফার্স্টে এই পথে গেছে, যে বাড়ি খেয়ে পথে চলে আসছে, তাহলে চিহ্নটা দিয়ে দিলা, যেখানে গেছে যে বাড়ি খেয়ে দিকে আসে তীর চিহ্নটা দেখাই দিলা। তাহলে একটা হয়ে গেল। আরেকটা কোন দিক দিয়ে দিবা বলো? আরেকটা দিবা হচ্ছে এবার আগেরটার উল্টা, এবার দিবা হয়েছে প্রধান ফোকাস দিয়ে যাতে যায়, প্রধান ফোকাস দিয়ে যাতে যায়। তাহলে প্রধান ফোকাস দিয়ে যায়, সেটা হচ্ছে তুমি এবার করো, একটু ঘুরাইতে হবে একে, দাঁড়াও তুমি একটু ঘুরাও। এই যে এবার এইখান দিয়ে এই যে এইটা দিয়ে যাবে, একটু ঘুরায় দেখি তো কেমন লাগে। আচ্ছা আর একটু ঘুরাইতে হবে, আর একটু ঘুরাইতে হবে, এই ঘুর ঘুর ঘুর, ঠিক আছে? বেশি মনে হয় ঘুরাইয়া ফেলছি, ঠিক আছে? ওকে, একটু ধৈর্য ধরো তোমরা যারা দেখতেছো যে ভাই। আচ্ছা এটা তো নর্মালি না। এবার দেখো, এবার দেখো এখান থেকে একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যে তোমার অবতল দর্পণে বাড়ি খাবে। তাইলে এবার আমি এখানে এঁকে ফেলি, এই যে বাড়ি খাবে। এখন বলো তো এইটা কোন দিক দিয়ে যাবে বলো তো? এইটা আগেরটা ঠিক উল্টা না? দেখো আগের বার যদি সমান্তরাল যাইতো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি বাড়ি খেয়ে প্রধান ফোকাস দিয়ে যাইতো, তাহলে এবার বলো তো যেটা প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে সে বাড়ি খেয়ে সোজা হয়ে যাবে। মানে আগেরটা হয়েছে সোজা, যে বাড়ি খেয়ে প্রধান ফোকাস দিয়ে গেছে, তাহলে এবার যেটা প্রধান ফোকাস দিয়ে গেছে ও বাড়ি খেয়ে সোজা হয়ে যাবে। উল্টা, যেটা সোজা যে এখান দিয়ে গেছে আর এটা এখান দিয়ে যে তারপরে সোজা হয়ে যাবে, একই তো কথা। তাহলে এবার তাই হবে, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে তার মানে যে আলোক রশ্মি যায় সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, ঠিক আছে? যদিও আমার এটা মিলছে কিনা এই জন্যই বলছি, একটু মিলানোটা কঠিন, একটু গোজা মিল দিবা আর কি, বুঝছো? এটা তো আসলে এখানে আঁকতেছি, এখানে তো এইসব যন্ত্রপাতি ইউজ করলে একটু এমনি আসলে 19-20 হয়েই যায়, বুঝছোই তো তুমি, এটা তো বুঝতেই পারতেছো, 19-20 আসলে হয়েই যায়। যেমন আমার এটা 19-20 একটু হয়েছে, আসলে একটু হয়েছে তো কি হয়েছে রে ভাই? ওই যে চোরা বুদ্ধি, চোরা বুদ্ধি আছে কিসের, বুঝছোই তো? এখানে এই যে এইটা দিয়ে আঁকার কারণে বোর্ডে আঁকলে একটু এদিক সেদিক হয়ে যায়, এগুলা কোনো সমস্যা নাই। প্রধান অক্ষের সমান্তরাল দাও, ওই যেটুকু মিলে নাই ছোটবেলায় কি করতাম, যেটুকু মিলতো না, এই যে চোরা বুদ্ধি, এই যে গেছে, একটু মোটা করে দিতাম, তাই না? এই তো, কারণ তুমি তো বুঝতেই পারতেছো। ওকে গেল, তাইলে গেলে এইবার দেখো এটা ফার্স্টে গেছে এইদিকে, দেন বাড়ি খেয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে। এখন বলো আমার যে দুইটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি এইটা, আরেকটা আলোক রশ্মি এইটা, দিন শেষে মিলিত হয়েছে এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায় মিলিত হয়েছে, তাহলে এইখান থেকে যে আলোক রশ্মি দুইটা বের হয়ে ঠিক যেখানে মিলিত হবে ওই জিনিসটার প্রতিবিম্ব তুমি ঠিক ওই জায়গাটায় পাবা। দ্যাট মিনস মাথা থেকে যে দুইটা আলোক রশ্মি বের হয়েছে সেই দুইটা আলোক রশ্মি বাড়িটারি খেয়ে এক্স্যাক্টলি আসলে এই জায়গাটায় মিলিত হয়েছে। এই জায়গাটায় মিলিত হওয়ার কারণে তুমি আসলে এই জায়গাটায় এই জিনিসটার প্রতিবিম্ব পাবা, তার মানে এটার প্রতিবিম্ব এখানে পাবা, তাহলে মাথাটা এখানে পাবা, তাহলে পাটা এখানে পাবা। তার মানে এইটা যেদিকে দাঁড়ায় আছে এটা উল্টা হয়ে গেল না, যেটার উপরে মাথা আর এখানে দেখো প্রতিবিম্বের এটা নিচে মাথা, তার মানে উল্টা হয়ে গেছে, বুঝছো? এটাই হচ্ছে বেসিক, ঠিক আছে? তাহলে এবার আসো বাকিটা তুমি আঁকো। তাহলে এবার প্রথম কথা হচ্ছে বিম্বের অবস্থান কোথায়? ওই বক্রতার কেন্দ্রে 3 নম্বর পজিশনে অবস্থান আমরা বুঝে ফেলছি। তারপরে আসো হচ্ছে বিম্বটা, এটা কি হয়েছে বলো তো? এখানে দিন শেষে দেখো তো আলোক রশ্মি আসলেই কি মিলছে? হ্যাঁ আসলেই মিলছে, দেখো এইটা এখান থেকে বাড়ি খেয়ে এখানে আসছে, এইটা এখানে বাড়ি খেয়ে এখানে আসছে, তাহলে আলোক রশ্মি কিন্তু এবার আসলেই মিলিত হয়েছে। তাহলে আসলেই যে আলোক রশ্মি মিলিত হয় এটা অলওয়েজ বাস্তব হয়,
বাস্তব বিম্ব। আলোক রশ্মি প্রকৃত পক্ষে যদি মিলিত হয় বা আসলে মিলিত হয় সেটা বাস্তব বিম্ব হয়, তার মানে এটা বাস্তব। আর আমরা কি বলছি, বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়, মনে রাখবা, বাউ বাস্তব উল্টা, ঠিক আছে? তাহলে বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়, তার মানে এটা উল্টা হবে। আর যদি তাও না বুঝো, দেখো এমনি তো বুঝতেছো, মাথাটা এখানে উপরে আর এখানে বিম্বের মাথাটা নিচে, তাহলে এখানে মাথা উপরে এখানে মাথা নিচে, তো এটা উল্টাই তো হয়েছে, বুঝতেই তো পারতেছো, ঠিক আছে? তাহলে বাস্তব উল্টা। আর বিম্বের আকারটা কিরকম, আগেই তো চোরা বুদ্ধি করছো যে এটা 3 হইলে এটাও 3, মানে এটার আকার যতটুকু এটার আকারও ঠিক ততটুকুই হবে, তার মানে বিম্বটা এবার সমান হবে, তার মানে এই পজিশনে থাকলে এরকম হয়। ক্রিস্টাল ক্লিয়ার, দেখছো? ওকে, তাহলে এবার আসো তুমি আরেকটা পজিশন দাও আমারে। ধরো এবার কি দিলা, আচ্ছা আমারে বলো তো, 5-এ রাখলে, বিম্বটারে 5-এ রেখে যদি বস্তুটা যদি 1 নম্বর বস্তুকে 5-এ রেখে বিম্ব যদি 1-এ গঠিত হয়, সেটা আমি যদি আঁকছি, এটার উল্টায় দিলেই তো হবে না। বলো তো, উল্টাটা পারবা না। যে তোমার যদি এখন কেউ বলে যে ভাই বস্তু আছে অসীমে, তাহলে বিম্ব কই গঠিত হবে, বলো? পারবা না। তাহলে বিম্ব হবে হচ্ছে 5 নম্বরে প্রধান ফোকাস। উল্টা আঁকতে পারবা না এখন একই বেসিক অ্যাপ্লাই করে? পারবা? উল্টাটা কি আঁকতে পারবা? পারবা। তুমি এবার উল্টাটাও আঁকতে পারবা, প্র্যাকটিস করে ফেলো, ঠিক আছে? বুঝতেছো যে আমার এখানে বস্তু ছিল 5-এ, বিম্ব হইছে অসীমে, আর এবার আমি বস্তুরে রাখবো অসীমে, তাহলে বিম্ব হবে 5 নম্বরে, মানে এই যে এই জায়গাটায় হবে প্রধান ফোকাসে, 5 নম্বরে মানে প্রধান ফোকাসে হবে, এই জায়গাটায় বিম্ব হবে। পারবা না আঁকতে, উল্টাটা আঁকতে পারবা। সেম ভাবে আমি এখানে বস্তু রাখছি, বিম্ব গঠিত হয়েছে এখানে। এখন যদি কেউ বলে যে বস্তু আমি রাখবো হচ্ছে 3-এ, তাহলে এটাও তো 3-ই হবে, একই জিনিস, পারবা এগুলো আঁকতে। এবার আসো তোমার আরেকটা জিনিস দেখাই, তোমারে দেখাবো এবার হচ্ছে, ধরো বস্তু থাকবে এই জায়গাটায়, ধরো এই জায়গাটায়, আমি একটু বাড়ায় নিও জিনিসটার, একটু এদিক সেদিক করে বাড়ায় নিও। বস্তু থাকবে এবার এই জায়গাটায়, অর্থাৎ বস্তু থাকবে হচ্ছে 2 নম্বর পজিশনে, তাহলে বিম্ব কই গঠিত হবে? প্রথম জিনিস তুমি আগেই শিখছো যে রুল অফ 6 অনুযায়ী 2 এর সাথে কত যোগ করলে 6 হয়, আগে সেটা তুমি বের করবা। তাহলে 2 এর সাথে কত যোগ করলে 6 হয়, 4 যোগ করলে 6 হয়, তার মানে বস্তুকে 2 নম্বর পজিশনে রাখলে বিম্ব তৈরি হবে 4 নম্বর পজিশনে। তার মানে বস্তুকে 2 নম্বর পজিশনে রাখলে, অর্থাৎ বস্তুকে যদি 2 নম্বর পজিশনে রাখো, তার মানে বিম্ব হবে 4-এ, তার মানে বিম্ব হবে যে এই দুইটার মাঝখানে, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে। আগেই হিসাব করে নিলাম, তাহলে আমি আগে হিসাব করে নিলাম। আর 2 নম্বর পজিশন কোনটা? 2 নম্বর পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে, এই পয়েন্টটা হচ্ছে 2 নম্বর পজিশন। তার মানে 2-এ বস্তুরে রাখলে 4-এ গঠিত হবে, তার মানে আমি যদি এখানে রাখি, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে, এটাই হচ্ছে 2 নম্বর, এখানে রাখলে বস্তু হবে এই যে বিম্ব হবে এখানে, এই যে এটা হয়েছে 3, এটা হয়েছে 5, 3 আর 5-এর মাঝখানে এই জায়গাটায় হবে, বুঝতেই পারতেছো? তো দেখো আসলেই হবে, আসলেই হবে। দেখো এটা যখন ছবি তুমি আগেই বুঝলা, এটা আইডিয়া করে ফেলা, তাহলে তোমার মানে হইলো কিনা এটা মিলাইতে ইজি হবে। এটা কেন করতেছি যে ভাই এটা তো দরকার নাই, আমি তো এমনি ভাই ছবি আঁকতে পারি, ঠিক আছে, বাট তুমি যদি আগে থেকে এটা জেনে রাখো তুমি মিললো কিনা, দেখা গেল তুমি এখানে ছবি এঁকে এমন ছবি আঁকছো বিম্ব হয়েছে এখানে, তাহলে তুমি এটা দেখেই বুঝতে পারবা যে আমার ছবিটা হয় নাই, কারণ বস্তু 2-এ থাকলে বিম্ব 4-এ হবে, এই জায়গায় হবে, আমার হয়েছে এই জায়গায়, তো হইলো না ছবিটা। এই জন্য বুঝার জন্য, আর এটা এমসিকিউ তো কাজে লাগে, এই জন্য দেখাইছি। আর এমসিকিউটা একটু দেখে নিও, 20 মিনিটের একটা ভিডিও আছে আলাদা করে, এগুলো সব আরো দেখাইছি পজিশনগুলো। আচ্ছা, তাইলে এটা মনে করো হচ্ছে বস্তু, আর এটা একটু বাড়ায় নিও, হ্যাঁ এটা একটু বাড়ায় নিও, আমার এখানে আসলে যোগ করতে একটু কঠিন হয়ে যাবে, কারণ মিলবে না, লাইনটা মিলবে না, দেখতে খারাপ লাগবে, এই জন্য আমি আর বাড়াইলাম না, তুমি স্কেল দিয়ে বাড়ায় নিও এইটুকু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার হচ্ছে এটা হয়েছে বস্তুর মাথা, তাহলে নিয়ম কি, মাথা থেকে তুমি 2টা আলোক রশ্মি দিবা। এবার দেখো মাথা থেকে যখন 2টা আলোক রশ্মি দিব, তুমি আমারে বলো তো, একটা আলোক রশ্মি এই সি দিয়েই তো যাইতে পারবে। এখন দেখো একটা আলোক রশ্মি কিন্তু সুন্দর করে হচ্ছে সি দিয়েই কিন্তু যাইতে পারবে, তাই না? তাহলে একটা আলোক রশ্মিকে তুমি সি দিয়েই পাঠায় দাও, একটারে তুমি কি করবে এখন, একটারে তুমি সি দিয়েই পাঠায় দাও, এটারে ঘুরাও, এটারে ঘুরাইতে হবে অনেক করে, এই যে যাবে হচ্ছে এই যে, এবার এটা দিয়ে আরেকটু ঘুরাই, এবার হয়ে যাবে মনে হচ্ছে, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, একটু পিছনের দিকে বর্ধিত করি, এতো হয়েছে কি? আচ্ছা আরেকটু এইদিকে করি, ঠিক আছে, এবার মনে হয় হয়েছে। খাপে খাপ ময়নার বাপ না, একটা ডায়লগ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো এইখান থেকে তাহলে প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে হচ্ছে যাবে, তাই না? তাহলে এখান থেকে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, তাহলে এখান থেকে যদি বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায়, দেখো কি বলছিলাম, বক্রতার কেন্দ্র দিয়ে গেলে যেই রাস্তা দিয়ে গেছে মায়ের মুড় খেয়ে ওই রাস্তা দিয়ে ফেরত আসবে, তাই না? বক্রতার কেন্দ্র দিয়ে গেলে যেই রাস্তা দিয়ে যাবে, যদি এটা বক্রতার কেন্দ্র দিয়ে যায়, তাহলে বাড়ি খেয়ে ওই রাস্তাতেই ফেরত আসবে, শেষ। তাহলে ওইখানে গেছিল, এখানে গেছিল, এমন মায়ের দিছে ওরে যে বাড়ি খেয়ে ওই রাস্তা দিয়ে আবার ফেরত আসছে, শেষ। এটাই হইছে তোমার একটা আলোক রশ্মি হয়ে গেল। 2 নম্বর আলোক রশ্মিটা কি হবে? 2 নম্বর আলোক রশ্মিটা তো আরো সহজ, 2 নম্বরটা আরো সহজ। 2 নম্বরটা তুমি জানো, 2 নম্বরটা কই যাবে, ওই যে প্রধান অক্ষের সমান্তরাল। আবার
কিছু না পারলে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আঁকবা, কারণ জানা কথা এটাই একটা হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আঁকলাম, বাড়ি খাইলো, বাড়ি খেয়ে কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল, এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? এই যে এটা হচ্ছে আমার প্রধান ফোকাস, কিন্তু বুঝতেই পারতেছো। তাহলে প্রধান ফোকাস দিয়ে যদি যায়, ওর একটু বাঁকাইতে হবে, একটু বাঁকাই, দেখি এইবার এইটা দিয়ে যাবে রে, একটু বাঁকাই, এই তো আরেকটু হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে যাবে। বুঝছো, এটা দিয়ে আঁকতে একটু কষ্ট হয়, তো এই জন্য এমনি আঁকতেছি। এই তো মোটামুটি হয়ে গেছে না? তাইলে বুঝছোই তো। তাহলে মোটামুটি হয়ে গেলে এই যে দেখো, এই তো গেল, ঠিক আছে, আর লাগবে না। তাহলে কি হইলো? একটা গেছে এইখানে, একটা গেছে এইখানে, কি রে কি হইলো? হ্যাঁ হয়ে গেছে। একটা গেছে তাহলে এইখানে, যে বাড়ি খেয়ে দেখো এই যে এই রাস্তা দিয়ে আসছে, যে দেখো এই দুইটা আলোক রশ্মি দিন শেষে কিন্তু এই যে এই পয়েন্টে মিলিত হয়েছে, তাই না? তাহলে এই পয়েন্টটাই হয়েছে ওর মাথা। তাহলে ওর মাথার বিম্বটা আসলে এই জায়গাটায় গঠিত হবে। এখন এই জায়গায় গঠিত হইলে এমনি তো তুমি আঁকবা না, তুমি একটা কি করবা? স্কেল দিয়ে যোগ করে দিবা, তাই না জিনিসটা? তাহলে এবার একটু স্কেল দিয়ে যোগ করে দাও। এই স্কেল দিয়ে যোগ করে দাও, এখান থেকে এইটুকু, এইটুকু যোগ করে দাও স্কেল দিয়ে, এই তো হয়ে গেছে, শেষ। তাহলে এটাই হচ্ছে তোমার বস্তু, এই লালটা হচ্ছে তোমার বস্তু। তাহলে এই ওই মাথাটা এইখানে তৈরি হয়েছে, তাহলে ওর পাটা এই যে এখানে তৈরি হবে, এইটুকুই। দেখো হিসাব কি মিলছে? দেখো 2 নম্বরে ছিল, দেখো 4 নম্বরে তৈরি হয়েছে। এই যেটা হচ্ছে তোমার 3 আর এটা হয়েছে 5, দেখো 3 আর 5 এর মাঝখানে 4 এ গঠিত হয়েছে, তার মানে ঠিক আছে, শেষ। এবার বাকিটা তো তুমি সহজেই পারবা। বাকিটা কোথায়? তাহলে বস্তু তাহলে অসীম, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে বস্তু রাখলে বিম্বটা তাহলে হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে গঠিত হবে, 4 নম্বরে, বুঝলা? তারপরে হয়েছে আলোক রশ্মি এখানে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, বাস্তব। আবার তুমি ছবি দেখে বুঝতেছো এই ব্যাটা উল্টা করে ঝুলে আছে, মাথা এখানে উপরে আর এখানে মাথা হয়েছে নিচে, উল্টা। তাহলে বাস্তব উল্টা। আর হচ্ছে এটা কি ছোট নাকি বড় নিজেই দেখতেছো, এটা কতটুকু আর দেখো এটা কতটুকু, তাহলে ছোট্ট না? তাহলে এবার বিম্ব হচ্ছে খর্বিত, শেষ। তাহলে বিম্ব হচ্ছে ছোট বা খর্বিত হবে। বস্তুর তুলনায় বিম্বটা ছোট হয়েছে না, বস্তুটা বড় বিম্বটা ছোট, তাহলে বস্তুর তুলনায় বিম্বটা খর্বিত বা ছোট হবে, শেষ। দেখছো? বলো আর কোন পজিশন বাদ আছে? আর দুইটা পজিশন বাদ আছে। একটা হচ্ছে 5 নম্বরে রাখলে কি হবে, আর একটা হচ্ছে 1 এ রাখলে কি হবে। চলো তাহলে 5 এ রাখলে কি হবে আর 1 এ রাখলে হচ্ছে কি হবে, চলো দেখি। আচ্ছা 5 এ যদি রাখো, সরি সরি 5 তো দেখাই ফেলছে, সরি 6 এ থাকলে কি হবে, আর একটাই বাকি আছে, 6 এ রাখলে কি হবে, সরি। আচ্ছা এটা পারবা না, দেখো 2 এ রাখলে বিম্ব হবে 4 এ, যদি এটা উল্টায় পরীক্ষায় আসে পারবা না, একটু প্র্যাকটিস করলেই পারবা। যে তাহলে বস্তু থাকবে তখন 4 এ, বিম্ব হবে 2 এ, একই মানে একই কনসেপ্টে তুমি এঁকে ফেলতে পারবা। তাহলে এটা একটু প্র্যাকটিস করো, কারণ তুমি 2 এ রাখলে যদি বস্তু 4 এ গঠিত হয়, বা 2 এ রাখলে যদি বিম্ব 4 এ হয়, সেটা যদি পারো, তাহলে বস্তুরে হচ্ছে 4 এ রাখলে বিম্ব 2 এ হবে, এটাও তুমি আঁকতে পারবা, বইও আছে, এবার তুমি নিজেই বুঝবা আসলে কি হয়েছে না হয়েছে। দিন শেষে রেখা হচ্ছে 3টা, একটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, যে প্রধান ফোকাস দিয়ে যাবে, একটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে যে তারপরে সমান্তরাল হয়ে যাবে, সোজা হয়ে যাবে, আর আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে চলে আসবে, ওই রাস্তা কোনো দিক পরিবর্তন করবে না, যে দিক দিয়ে গেছে ওই দিকে চলে আসবে। এই 3টা দিয়ে তোমার আসলে আঁকতে হয়, জিনিসটা এটাই। তুমি বাকিটা এমনি প্র্যাকটিস করতে পারবা। আমি তোমার জাস্ট আরেকটা দেখাই, দেন আমি সৃজনশীল একটু চলে যাব। আরেকটা হচ্ছে তোমার তাহলে 6 নম্বর পজিশনে রাখলে কি হবে, যে ভাই 6 নম্বরে রাখলে কি হবে, তুমি আমারে বলো 6 এর সাথে আর কত যোগ করলে অ্যান্সার 6 হয়। 6 এর সাথে আর কত যোগ করলে, 0 যোগ করলে অ্যান্সার 6 হয়। তার মানে বস্তুকে 6 নম্বর পজিশনে রাখলে বিম্ব হবে হচ্ছে 0 নম্বর পজিশনে। 0 নম্বর পজিশন কোনটা, এই যে দেখাইছি, 0 নম্বর পজিশন হচ্ছে তোমার দর্পণের পিছনে। তার মানে বস্তুকে তুমি যদি 6 এ রাখো, অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখো, বিম্ব হবে 0 নম্বর পজিশনে, মানে দর্পণের পিছনে বিম্ব তৈরি হবে। ওকে, দর্পণের পিছনে বিম্ব তৈরি হবে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। তাহলে এবার হচ্ছে এটা আমার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস। তাহলে এবার প্রধান ফোকাস আর হচ্ছে মেরুর মাঝখানে থাকবে, 6 নম্বরে থাকবে হচ্ছে বিম্ব বস্তু। তাহলে এটা আর এটার মাঝখানে 6 নম্বর পজিশনে থাকবে। তাহলে এখানে আমি স্কেল দিয়ে এঁকে ফেলি খুব ফাস্ট। তাহলে এখানে আমি স্কেল দিয়ে হচ্ছে এঁকে ফেলি খুব ফাস্ট, এঁকে ফেলি খুব ফাস্ট, এঁকে ফেলি। চলো তাহলে এটা যখন আমি আঁকবো, বুঝছো তো, আমার তো এগুলো দিয়ে আঁকা লাগতেছে, একটু সময় লাগতেছে, তোমাদের আশা করি এত সময় লাগবে না। ঠিক আছে, আঁকো। তাহলে এখানে থাকবে এই যে, আবারও মনে করা দিই 5, এই যে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে মেরুবিন্দু। তাহলে প্রধান ফোকাস আর মেরুবিন্দুর মাঝখানে এই পজিশনটাই হচ্ছে 6 নম্বর পজিশন। তাহলে আঁকো 6 আঁকো, এতো আঁকলাম, এটাই হচ্ছে এবার আমার বস্তু। তাহলে এবার মনে আছে তো মাথা থেকে কি যাবে, মাথা থেকে হচ্ছে 2টা আলোক রশ্মি যাবে, মনে আছে তো নাকি?
মাথা থেকে দুইটা আলোক রশ্মি যাবে। তাহলে এবার বলো তো মাথা থেকে যে দুইটা আলোক রশ্মি যাবে, এই দুইটা আলোক রশ্মি কি বলো? মাথা থেকে যে দুইটা আলোক রশ্মি যাবে, এবার আমি তোমার সহজ করে দিই। সেই দুইটা আলোক রশ্মি হচ্ছে, তোমার একদম ইজি করে দিই, মাথা থেকে যে দুইটা আলোক রশ্মি যাবে, একটা যাবে হচ্ছে সমান্তরাল, বুঝতে অপশন আছেই তিনটা, হয় সমান্তরাল, নয়তো হচ্ছে তোমার প্রধান ফোকাস দিয়ে যায়, নয়তো হচ্ছে কি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, আছেই তিনটা অপশন। তাই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়েই হবে। তাহলে একটা আমি তোমার ইজি করে দিই, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে একটা যাবে এবার হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে তুমি এটা আমার থেকে খুব ভালো জানো যে মাথা থেকে একটা আলোক রশ্মি যাবে দর্পণের উপরে, প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে আঁকো, প্রধান অক্ষের সমান্তরালটা এঁকে ফেলো। এই যে প্রধান অক্ষের সমান্তরাল, বাড়ি খাইলো, বাড়ি খেয়ে কই যাবে, সোজাটা বাড়ি খেয়ে এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস এফ, আর এটা হচ্ছে সি, তাহলে প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে প্রধান ফোকাস দিয়ে গেলে একটু ঘুরাই না, আর একটু ঘুরাইতে হবে, আর একটু ঘুরাইতে হবে, আর একটু ঘুরাইতে হবে, হয়ে গেল, হয়ে গেল না, হয়েছে নাকি? হয়েছে। আর না হলে গোজামিল দিয়ে দিব। হ্যাঁ হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। তাইলে এই তো এই বরাবর, এই ভুল হইলো একটু, দাঁড়াও দাঁড়াও, এই তো বুঝছো, এটা দিয়ে আঁকাটা একটু কঠিন, একটু বাঁকা হয়ে গেছিল, আমি সোজা করে দিয়েছি, বুঝছো, বুঝতেই পারতেছো। ওকে, তাইলে হিসাবটা কি হবে দেখো, হিসাবটা খুব সিম্পল। তাহলে একটা আলোক রশ্মি ফার্স্টে এইদিকে গেছিল, যে বাড়ি খেয়ে যে এই রাস্তা দিয়ে চলে আসছে প্রধান ফোকাস দিয়ে। আরেকটা যাবে হচ্ছে এই যে এমন ভাবে যাবে যাতে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যায় বলে মনে, আরেকটা যাবে এই যে এরকম করে, আরেকটা যাবে এরকম করে, আমি তোমার আঁকাচ্ছি, এই যে হ্যাঁ দেখো, এই যে এবার এরকম করে আরেকটা যাবে, এরকম করে, অর্থাৎ এখান থেকে এমন ভাবে আলোক রশ্মি বাড়ি খাবে যাতে ওটাকে পিছনের দিকে বাড়াইলে মনে হচ্ছে যে এটা এখান থেকে আসতেছে বলে মনে হয়, বুঝছো, বুঝছো, এরকম আর কি আরেকটার অবস্থা হবে। তাহলে এখান থেকে দাও আঁকো, যে একটা এখানে বাড়ি খাইলো, বাড়ি খেয়ে ওই যে বাড়ি খাইলো, বাড়ি বাড়ি খেয়ে এই যে সরে গেছে একটু, এটাই হচ্ছে সমস্যা, এগুলো দিয়ে আঁকতে গেলে একটু ঝামেলা হয়। কি রে ভাই, একটু ঝামেলা হচ্ছে কেন? একটু দাঁড়াও, হ্যাঁ এই তো মিলাই দিলাম, বুঝছো, মানে ব্যাপারটা কি ছিল, কিছুই না। এখান থেকে ফার্স্টে গেছে আলোক রশ্মিটা, এখান থেকে ফার্স্টে আলোক রশ্মিটা গেছে, আমি তোমার কি সূত্রটা বলছিলাম, যে এটাতে যদি আমি পিছনের দিকে বাড়ায় দিই মনে হচ্ছে যে এখান থেকে আসতেছে। আর যদি কোনো এরকম হয় যে কোনো একটা আলোক রশ্মিকে বাড়ায় দিলে যদি মনে হয় যেটা বক্রতার কেন্দ্র থেকে আসতেছে, তাহলে এটা বাড়ি খেয়ে আর দিক পরিবর্তন করে না, যে রাস্তা দিয়ে বাড়ি খাইছে ওই রাস্তা দিয়ে চলে যায় কানতে কানতে। তাহলে এখান থেকে যেহেতু এটাকে পিছনের দিকে বাড়াইলে বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছে বলে মনে হয়, এই জন্য এখানে বাড়ি খেয়ে সেই রাস্তা দিয়ে চলে যাবে। এখন আমারে বলো, একটা আলোক রশ্মি যাচ্ছে এইদিকে, আরেকটা যাচ্ছে এইদিকে, দুইটার মধ্যে কিন্তু আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তেছে, ডিস্টেন্স বাড়তেছে, এই দুইটা কি জীবনেও মিলিত হবে? তুমি আমারে বলো তো, একটা হচ্ছে এই কমলা কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার, বলো এই দুইটা জীবনেও মিলবে? কারণ যত দূরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ডিস্টেন্সটা বাড়তেছে, তাহলে জীবনেও এইদিকে মিলবে না, জোর করে মিলাইতে হবে। তাহলে জোর করে মিলানো মানে কি, আমি এই দুইটারে পিছনের দিকে বর্ধিত করব, এই দুইটারে এখন আমি কি করব, পিছনের দিকে স্কেল দিয়ে বর্ধিত করব, করে আমি জোর করে মিলাবো, এখন জোর করে মিলাবো, আমি জোর করে হচ্ছে মিলাবো, বুঝছো, এই যে এরকম জোর করে মিলাবো। তাহলে এগুলো যদি আমি জোর করে মিলাই, এটা মিলানোর জন্য আমি পিছনের দিকে বর্ধিত করে দিব, কি করব, আমি পিছনের দিকে ডট ডট দিয়ে এগুলো আমি এখন বর্ধিত করে দিব, ঠিক আছে, এই যে ডট 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 দিয়ে আমি পিছনের দিকে জোর করে বর্ধিত করতে, জোর করে মিলাচ্ছি, জোর করা মানেই ডট ডট চলে আসবে, ডট ডট, এই যে এটারে পিছনের দিকে জোর করে বর্ধিত করলাম। সেম ভাবে এটারও আমি এখন জোর করে বর্ধিত করব, মানে ডট ডট দিয়ে মিলাবো, মিলানোর চেষ্টা করবো এটার সাথে। যদি মিলানোর চেষ্টা করি, যদি মিলানোর চেষ্টা করি, দেখি কি কাছে কপালে, চলো দেখি, দেখো জোর করে মিলানোর চেষ্টা করতেছি 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 করতেছি, দেখো এই যে এই জায়গাটায় মিলিত হয়ে গেছে, আরে রে দেখো এই যে এই জায়গাটায় মিলিত হয়ে গেছে, এই পয়েন্টটা। তার মানে এরা আসলে জীবনে মিলিত হবে না, বাট জোর করে মিলাইলে পিছনের দিকে এখানে হবে। দ্যাট মিনস এই জিনিসটার একটা প্রতিবিম্ব এখানে তৈরি হবে। এখন এটা তুমি দেখবা কেমনে, এই যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর সুন্দর কি দিছে, চোখ দিছে, তুমি যদি এখন এখানে চোখ রাখো, তোমার চোখটা মনে করবে কি
যে এই দুইটা আলোক রশ্মিকে পিছনের দিকে বাড়াইলে মনে করবে যে এইখান থেকে আসতেছে বলে মনে করবে। দ্যাট মিনস ও এই জিনিসটার প্রতিবিম্ব ঠিক এইখানে দেখে, এই পজিশনে। তাহলে বুঝছো, কারণ এটা তো জীবনের সামনের দিকে তো মিলবে না, আস্তে আস্তে আরো বড় হচ্ছে, দূরে দূরে চলে যাচ্ছে। কিন্তু এটা যদি এখানে কেউ চোখ রাখো, তোমার চোখ হইছে একদম সহজ সরল বোকা, ও মনে করতেছে কি যে আরে এটার আর এটারে বাড়ায় দিল তো মনে হয় এখান থেকে আসতেছে, এই জন্য মনে করবে যে এখান থেকেই আসতেছে। ও তো আর বুঝবে না যেখানে বাড়ি খেয়ে এটা উল্টা রাস্তায় আসতেছে, তো এটা বুঝবে না। ও মনে করবে এই দুইটা আসলে এখান থেকে আসতেছে। দ্যাট মিনস ও একই সাথে এটা মনে করবে যে তাহলে এই এই মাথাটার বিম্ব আসলে এখানে তৈরি হবে, ও মনে করবে। আমাদের চোখ এমনি মনে করে, এই জন্য আমাদের চোখ এই জিনিসটার প্রতিবিম্ব অ্যাকচুয়ালি এইখানে দেখবে। তাহলে এইখানে যদি দেখে তাহলে এখানে বিম্ব তৈরি হয়ে যাবে, এই জন্য। বুঝছো, এই হয়েছে ব্যাপার, আর কিছু না, আর কিছু না, এটাই হয়েছে তোমার ব্যাপার। এখন এটারে তুমি যোগ করে দাও, যোগ করে দিলে এই তো হয়ে গেল। তার মানে এই যে এই জিনিসটার একটা বিম্ব এখানে তৈরি হবে, এই মাথাটা এখানে দেখবে আমাদের চোখ। বোকা মানুষ, ও বুঝে না, ও এখানে দেখবে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। তাহলে এবার আমারে বলো তো হিসাব কি মিলছে? 0 নম্বর পজিশনে বিম্ব তৈরি হয়েছে, 0 নম্বর পজিশনে যে দর্পণের পিছনে হয়েছে, তাহলে হিসাব মিলে গেছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে বলো এবার বিম্বটা কি? এবার কি আলোক রশ্মি আসলেই মিলছে? আসলে তো মিলে নাই, আমাদের চোখ মনে করছে মিলতেছে, ও মনে করছে, বাট আসলে মিলে নাই। জোর করে মিলাইছি, তার মানে এটা অবাস্তব বিম্ব। জোর করে মিলাইছে, আসলে মিলে নাই, তার মানে এটা অবাস্তব বিম্ব। বলো, অবাস্তব বিম্ব অলওয়েজ কি হয়? সোজা গঠিত হয়। বাস্তব অলওয়েজ উল্টা হয়, আর অবাস্তব বিম্ব অলওয়েজ সোজা হয়। তাহলে অবাস্তব ও সোজা। না বিশ্বাস করলে দেখো, এখানেও মাথাটা উপরে, এই বিম্বের এখানেও মাথাটা উপরে, তাহলে এটাও যেরকম আছে এটাও ওইরকমই, মানে সোজা। দেখছো, এই জন্য অবাস্তব বিম্ব সোজা গঠিত হয়। এবার আসো, এটা বিবর্ধিত নাকি খর্বিত? তুমি নিজেই বলো। এটার তুলনায় এটা কি সাইজে বড় না? তাহলে এটা বিবর্ধিত হয়েছে, শেষ। তাহলে বুঝছো, এই হয়েছে ব্যাপার। তাহলে দেখো মোটামুটি অবতল দর্পণের সব ছবি তুমি এখন আগাইতে পারবা। এবার আসো হচ্ছে উত্তল। তাহলে এবার আসো হচ্ছে আলটিমেটলি কি, সরি, অবতল দর্পণ তো আঁকালাম, এবার আসো লাস্ট একটা উত্তল দর্পণটা হচ্ছে আঁকায় ফেলি, তাইলেই হবে। প্রথম কথা, এটা উত্তল দর্পণ, এটা আমরা বুঝলাম কেমনে? উত্তল দর্পণ এটা আমরা বুঝলাম কারণ দেখো, রূপার প্রলেপ বা পারদ যেই পাশে লাগানো আছে তার অন্য পাশটা কি দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে এই পাশে যদি প্রলেপ লাগানো থাকে, তাহলে এইবার কিন্তু এই যে এই পাশটা হচ্ছে দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে যেটা দর্পণ হিসেবে কাজ করবে, মনে করে দেখো, সেই দিক থেকে আমি দেখবো, আমি সেই দিক থেকে দেখে বুঝতে পারতেছি যে এটা কিন্তু বাইরের দিকে বাঁকছে, কারণ আমি এই দিক থেকে দেখতেছি। এদিক থেকে দেখার সময় আমার মনে হবে যে এটা বাইরের দিকে বাঁকতেছে। তাহলে বুঝছো, তাহলে যেটা দর্পণের মতো আচরণ করে, যেই পাশটা, ওই পাশ থেকে দেখলে যদি আমার মনে হয় যে আরে এটা তো আমার দিকে আসতেছে, মানে এটা বাইরের দিকে বেঁকে যাচ্ছে, এটাকে এই জন্য উত্তল দর্পণ বলে। বুঝছো, তাই না? কারণ এটা হচ্ছে তোমার দর্পণ, তাহলে যেই দিকে দর্পণ হিসেবে কাজ করে সেই দিক থেকে দেখলে আমার মনে হচ্ছে এটা বাইরের দিকে বেঁকে আসতেছে, তাহলে বাইরের দিকে বাঁকানো মানে উত্তল, এই জন্য এটা উত্তল দর্পণ। তাহলে এবার যেহেতু এই পাশটা দর্পণ, তাহলে তোমার বস্তুটা এই পাশেই তো থাকবে। বুঝছো, কারণ এই পাশটা দর্পণ, তাহলে এই পাশেই তো বস্তু থাকবে। তাহলে এবার উত্তল দর্পণের এই পাশে হচ্ছে বস্তু রাখি। তাহলে এবার উত্তল দর্পণের হচ্ছে এই পাশে কি রাখবো? এই পাশে হচ্ছে আমরা বস্তু রাখবো। চলো চলো আমরা হচ্ছে বস্তু রাখি, এই পাশে আমরা বস্তু রাখি এখানে মনে করো একটা বস্তু রাখলাম, ঠিক আছে, বস্তু রাখলাম। তাহলে এবার বলো, উত্তল দর্পণ থেকে হচ্ছে তোমার কি হবে বলো? তোমার রাস্তা আছে দুইটা, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, তুমি জানো এটা, তুমি জানোই যে এখানে দুইটা আলোক রশ্মির মধ্যে একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালই হয় সবসময়। তাহলে একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, এবার হচ্ছে পিঙ্ক কালারটা হচ্ছে প্রধান অক্ষ, বুঝতেই পারতেছো। তাহলে একটা যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, এই যে প্রধান অক্ষের সমান্তরাল, যে বাড়ি খাবে, বাড়ি খেয়ে দিকেই চলে আসবে এবার, কারণ ও তো এখানে বাড়ি খাইছে, তাহলে এই দিকেই যাবে। কিন্তু এমন ভাবে যাবে যাতে এটাকে পিছনের দিকে বাড়াইলে এটা আসলে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। কারণ তুমি জানো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ও প্রধান ফোকাস দিয়েই যায়। তাহলে এবার ও এমন ভাবে যাবে যাতে মনে হবে যেটা আসলে এই বিন্দু থেকে আসতেছে। বুঝছো, বুঝতেই তো পারতেছো জিনিসটা এটাই, যে এমন ভাবে বাড়ি মানে চলে যাবে যাতে মনে হবে সে আসলে এখান থেকে আসতেছে। সে আসলে কি, সে আসলে হচ্ছে এখান থেকে আসতেছে বলে মনে হয়, ঠিক আছে, বলে মনে হয়। তাহলে এই যে বাড়ি খেয়ে এই দিক দিয়েই চলে যাবে, কিন্তু এটা মনে হচ্ছে যে এই যে প্রধান ফোকাস দিয়ে আসতেছে বলে মনে হয়। তাহলে এটা বলে মনে হয়, এই জন্য ডট ডট দাও, 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 ঠিক আছে, এরকম একটা ব্যাপার হবে। ওকে, বুঝছো, এই হচ্ছে ব্যাপার। তাহলে সে আলটিমেটলি দেখো, আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি সে এখানে আসছে বাড়ি খেয়ে এই রাস্তা দিয়ে চলে গেছে, বাট এমন ভাবে গেছে যেটা পিছনের দিকে বাড়াইলে ওই যে প্রধান ফোকাস দিয়ে আসতেছে বলে মনে হয়। তাহলে এটা মনে হয় দেখে এই জন্য ডট ডট দিছি, আসলে তো আসে নাই, মনে হচ্ছে এই জন্য ডট ডট দিছি। আসলে গেলে
সরল রেখা আঁকতাম, আসলে তো যায় নাই। আচ্ছা এবার চলে আসো হচ্ছে আরেকটা কি হবে বলো তো? আরেকটা যাবে হচ্ছে, তুমি বুঝতেই পারতেছো, আরেকটা যাবে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে। আরেকটা চেষ্টা করবে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাওয়ার জন্য, এটা একটু বড় আঁকি। আচ্ছা ঘুরাই, একটু ঘুরাই বক্রতার কেন্দ্র, এই যে এইটা, আর হচ্ছে ওই যে আরেকটা আলোক রশ্মি, একটু ঘুরাইলেই হয়ে যাবে এবার। আচ্ছা এই যে আরেকটা, এই যে এখান থেকে আসবে, এসে বাড়ি খাবে। বাড়ি খেয়ে বলো সে কি হবে? যেহেতু সে এই যে বক্রতার কেন্দ্রের দিকে আসতেছিল, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে তুমি খুব ভালো মতোই জানো যে বাড়ি খেয়ে সেই রাস্তা দিয়ে চলে যাবে। তাহলে এখানে বাড়ি খেয়ে রাস্তার চেঞ্জ করার কোনো সুযোগ নাই, কারণ সে বক্রতার কেন্দ্র দিয়ে আসতেছিল, সেই রাস্তা দিয়ে চলে যাবে। মানে ব্যাপারটা তো বুঝছো? তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এই যে দেখো, সে এখানেই আসছিল, আয়শা যেহেতু এই জিনিসটা আসলে আলটিমেটলি যেই বরাবর আসতেছিল, বক্রতার কেন্দ্র বরাবর আসতেছিল, এই জন্য সে প্রতিফলনের পর দিক পরিবর্তন করবে না, সোজা ওই রাস্তা দিয়ে চলে যাবে। এখন এই জিনিসটাকে যদি আমি বর্ধিত করি, আচ্ছা আমার একটু ভুল হয়ে গেছে বলতে একটু বর্ধিত করা উচিত ছিল, করি নাই, আচ্ছা সমস্যা নাই। তাহলে এটাকে যদি এখন আমি একটু বর্ধিত করি, ঠিক আছে, একটু যদি বর্ধিত করি জিনিসটাকে, বর্ধিত করলে দেখো এখন মনে হচ্ছে যে এটারে জোর করে বর্ধিত করব, তাই না? জোর করে আমি বর্ধিত করলাম, দেখো এই যে এটা দিয়ে কিন্তু যাচ্ছে, বুঝছো? ওকে, তাহলে এখন দেখো তো, এইটারে জোর করে বর্ধিত করলে দিন শেষে জোর করে মিলাইলে দেখো এই জায়গাটায় মিলে যায় আলোক রশ্মি দুইটাই, যে এটারও জোর করে মিলাইছে, এটারও জোর করে মিলাইলে এই জায়গাটায় মিলে। তার মানে আসলে বুঝতেই পারতেছো সে আগের মতোই কাহিনী, কারণ এটা তো জীবনও মিলবে না, একটা যাচ্ছে এইদিকে আরেকটা যাচ্ছে এইদিকে, এটা যত দূরে যাবে তত আলাদা হয়ে যাবে, মিলার কোনো সুযোগ নাই, এই পাশে মিলার কোনো সুযোগ নাই। বাট ওই যে তোমার চোখ তো বোকা, সবাইকে বিশ্বাস করে, সহজ সরল, তুমি যেরকম ধোকা খাও মানুষের কাছ থেকে ওই রকম ধোকা খায়। তো এই জন্য ও মনে করে কি, আরে মনে হচ্ছে এই দুইটা মনে হয় পিছনের দিকে বাড়াইলে এইখান থেকে আসতেছে বলে মনে হয়, ও মনে করে, ও এটা মনে করে, এই জন্য হচ্ছে এই জিনিসটার প্রতিবিম্ব ঠিক এইখানে পাওয়া যাবে, ঠিক এইখানে পাওয়া যাবে। তাহলে এখানে যদি পাওয়া যায় তাহলে বুঝতেই পারতেছো এই মাথাটা এখানে পাওয়া যাবে, বাকিটা তো তুমি নিজেই বুঝতেছো, তোমার কি করতে হবে, যোগ করে দাও, এইটুকুকে তুমি যোগ করে দাও। তাহলে এইটুকুকে যোগ করে দিলে, যোগ করলা, তাহলে এই যে এটাই হচ্ছে তোমার সেই বিম্ব, তার মানে এই জিনিসটার বিম্ব তুমি এখানে পাবা, বুঝছো? আর দেখো এই মাথাটা এখানে ছিল, এখানে পাইছো, এখানে পাইছো, বুঝছো? এটাই হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে কাহিনী। আর উত্তল দর্পণে সবসময় একই টাইপের ছবি হয়, অলওয়েজ একই, সো এখানে একটাই অবস্থা, যেখানে থাকুক এটাই হবে, অলওয়েজ এটাই হবে, সো বেঁচে গেছে। অবতল দর্পণের মতো এখানে কোনো ভেজাল নাই, একটাই হবে। তাহলে এবার আমারে বলো, তাহলে উত্তল দর্পণে, তাহলে বলো উত্তল দর্পণে হচ্ছে, তাহলে প্রথম কথা বিম্বটা কই গঠিত হয়েছে? দর্পণের পিছনে, কারণ এবার কিন্তু এইটা দর্পণ হিসেবে কাজ করতেছে, এই পাশটা। তাহলে এই পাশটা যদি দর্পণ হিসেবে কাজ করে, তাহলে দর্পণের পিছনে গঠিত হয়েছে বিম্বটা, তাই না? তাহলে এবার কাহিনী হচ্ছে বস্তুটা দর্পণের কি পিছনে গঠিত হয়, মানে সরি, বিম্বটা দর্পণের পিছনে গঠিত হয়। আচ্ছা সেকেন্ড জিনিসটা হচ্ছে, এটা কি অবাস্তব বিম্ব নাকি বাস্তব বিম্ব? তুমি নিজেই বুঝতেছো, জোর করে মিলানো হয়েছে মানে অবাস্তব। আর এটা কি সোজা নাকি উল্টা? অবশ্যই সোজা, কারণ এই যে এটাও মাথা উপরে, এখানেও মাথা উপরে, তার মানে উত্তল দর্পণে অলওয়েজ দর্পণের পিছনে বিম্ব গঠিত হয়, এবং বিম্বটা অলওয়েজ, এটা মুখস্থ রাখবে, এগুলো এমসিকিউ তো পড়াইছি, অলওয়েজ হচ্ছে অবাস্তব এবং সোজা বিম্ব পাওয়া যায়। সাথে অলওয়েজ দেখো এটা বড় এটা ছোট, তার মানে বিম্বটা অলওয়েজ ছোট বা খর্বিত বিম্ব হয়, এটা মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ। তাহলে উত্তল দর্পণে অলওয়েজ যেটাই করো না কেন, বিম্বটা সবসময় দর্পণের পিছনে হবে, বিম্বটা অলওয়েজ অবাস্তব এবং সোজা হবে, বিম্বটা অলওয়েজ ছোট হবে সাইজে বস্তুর তুলনায়। শেষ, এটাই হচ্ছে উত্তল দর্পণ। চলো এবার আমরা হচ্ছে সব ছবি এঁকে ফেলছি, সৃজনশীল গুলা দেখি। এখন দেখো বস, আর আরেকটা সূত্র খালি মাথায় রাখবা, এখান থেকে সৃজনশীল অ্যান্সার করার জন্য আরেকটা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। জাস্ট আমি বলে দিই কোনটা কি আমি একটু বলে দিই। ইউ হচ্ছে দর্পণ থেকে হচ্ছে বস্তুর দূরত্ব, এই যে ইউ। যেমন এখানে দেখো, এখানে কি, এটা দর্পণ থেকে এটা ছিল বস্তু, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এটাই ছিল ইউ, এটা অ্যাকচুয়ালি ইউ। তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। ভি কি? ভি হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, এই যে এখানে বিম্ব তৈরি হয়েছে, তাই না? তাহলে দর্পণ থেকে হচ্ছে বিম্বের দূরত্ব হচ্ছে ভি। আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এফ কি ভাই? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এটা তো আগেই দেখাইছি, ওই যে ফোকাস দূরত্ব, এই যে এটা হচ্ছে প্রধান ফোকাস, তাহলে এই যে প্রধান ফোকাস থেকে মেরুবিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে এফ। তাহলে বুঝছো? তাহলে মেরুবিন্দু থেকে হচ্ছে তোমার বস্তুর দূরত্ব এইটুকু হচ্ছে ইউ, মেরুবিন্দু থেকে বিম্বের দূরত্ব এইটুকু হচ্ছে ভি, আর মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে এফ।
তাহলে এটা যদি তাই হয় তাহলে আরেকটা সূত্র আছে আমাদের বইটায়, 1/u + 1/v = 1/f। আর একটু আগে তোমার একদম শুরুতে আরেকটা জিনিস দেখাইছিলাম, মনে করে দেখো যে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, f = r/2। মনে করে দেখো যে একদম শুরুতে দেখাইছি, একদম শুরুতে তোমারা দেখাইছিলাম এই ভিডিওর একদম শুরুতে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডিএস ডাইনামিক স্কুল ফলো দিয়ে রাখবা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক যেখানেই তুমি ভিডিওটা দেখো ভাই এটা ফলো দিয়ে রাখবা। ফেসবুকে এটা আমাদের অফিসিয়াল পেজ, সার্চ দিবা, একটা স্ক্রিনশট নিয়ে ডিএস ডাইনামিক স্কুল লিখে সার্চ দাও, ফলো দিয়ে রাখবা। একটা স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে ইউটিউবে ক্লাসগুলো ইউটিউবটা ফলো করে রাখবা, একটা স্ক্রিনশট নিয়ে তুমি টিকটকটা যদি দেখো টিকটকেই করে ফেলবা। টিকটক না দেখা ভাই আসল জিনিস পড়ো, কাজের জিনিস পড়ো, সবসময় টিকটকে সময় নষ্ট করো না, ভালো জিনিসও দেখো, লাইফে আগে যাবে ইনশাল্লাহ, বুঝছো? তো এখানে তুমি যেখানেই পাও, ইনস্টাতে যদি দেখো ফলো দিয়ে রাখবা, হোয়াটসঅ্যাপে আমাদের চ্যানেল আছে, যদি হোয়াটসঅ্যাপে দেখো ফলো দিয়ে রাখবা, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা, ইউটিউবটা ফলো দিয়ে রাখবা, টিকটকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখবে। এই একই নামে, সব কিছু একই নামে আছে ভাই, তুমি সার্চ দিও চলে আসবে। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখছো আশা করি, এই যে ডিএস ডাইনামিক স্কুল, স্ক্রিনশট নিয়ে রাখো একটা, যাতে বানান ভুল না হয়। আচ্ছা, এবার আসো হচ্ছে তাহলে আমরা এই সৃজনশীলটা হচ্ছে একটু সলভ করি, দেখি। প্রথমে দেখো পর্দাটি কোথায় স্থাপন করলে দর্পণে গঠিত বালকের প্রতিবিম্ব হচ্ছে পর্দায় দেখা যাবে। আচ্ছা, প্রথম কথা হয়েছে দেখো এখানে একটা জিনিস বলে দিচ্ছে, সিপি, এই যে সিপি, এটা হচ্ছে সিপি হচ্ছে 30 সেন্টিমিটার, মানে এই যে এইটুকু হচ্ছে 30 বলে দিছে। আর সিএ, সিএ মানে এই যে এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটাকু হচ্ছে 10। তাহলে আমরা বলো তো এই মেরুবিন্দু থেকে বালকটা কতটুকু দূরত্ব অবস্থিত, এটা আমি বের করি। তাহলে দেখো এই পুরাটা হচ্ছে 30, এইটুকু হচ্ছে 10, তাহলে এইটুকু কত 20, বুঝতেই পারতেছো, বিয়োগ করলেই হবে। এই পুরাটা 30 আর এইটুকু 10 হলে 30 থেকে 10 বিয়োগ করো, এই যে এইটুকু পেয়ে যাবো 20। এখন দেখো এটা কি, মেরুবিন্দু থেকে বস্তুর দূরত্ব, এখানে বালকটাই হচ্ছে বস্তু, বালকটাই হচ্ছে বস্তু, তাহলে মেরুবিন্দু থেকে তাহলে বস্তুর দূরত্ব, এটাকে আমরা ইউ বলতেছি, সূত্রে ইউ বলতেছি, তাহলে ইউ এর মান হচ্ছে 20, তাহলে 20 হচ্ছে আসলে এখানে ইউ এর মান, ঠিক আছে? আবার দেখো মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, তুমি জানো এটা। তাহলে মেরুবিন্দু থেকে হচ্ছে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব যদি তোমার 30 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব F = হচ্ছে r/2। আমরা একটু আগে বলছি যে মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তার মানে এইটুকুই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর আর আর, ঠিক আছে? এইটুকু যদি আর হয় তাহলে 30 সেন্টিমিটার যদি আর হয়, আর কে 2 দিয়ে ভাগ করো, তুমি ফোকাস দূরত্ব পেয়ে যাবা, তার মানে F হচ্ছে 15, তাহলে F হচ্ছে কত? 15। তাহলে এবার এই সূত্রের মান বসায় দাও, এবার জাস্ট এই সূত্রের মান বসায় দাও, তাহলে ইউ এর মান কত? 1/u, ইউ হচ্ছে 20, ভিটা বের করবা, এই ভিটা বের করবা, ঠিক আছে? এফ এর মান বসায় দাও, তাহলে 1/15 বসায় তুমি এটা ইজিলি ক্যালকুলেশন করতে পারবা। আমার মনে হয় না এটা নিয়ে তোমরা কেউ আটকে থাকবা যে ভাই এটা তো অনেক কঠিন, আমি ক্যালকুলেশন করতে পারতেছি না, ভাই করতে পারতেছি না, অনেক কঠিন একটা প্রশ্ন দিছেন, আর একদম সহজ দিছি, ঠিক আছে? তুমি এটা খুব সহজেই হচ্ছে কি করতে পারবা, তুমি এটা খুব সহজে হচ্ছে ক্যালকুলেশন করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে খুব সহজেই তুমি যদি এটার ক্যালকুলেশন করে ফেলো, তাহলে তুমি দেখবে এখানে ভি এর মান আসতেছে 16.67। আমি আর করাচ্ছি না, এটা পারবা না ক্যালকুলেশন, এক পাশে নিয়ে যাবা, ক্যালকুলেটর আছে তোমার কাছে, তো সবকিছু করবা, করে দেখবে এখান থেকে ভি এর মান, এটা তো ইজিলি পারবা। ভি এর মান আসে 16.67, নয়তো ভিডিওটা আরো অনেক বড় হবে, আমি তোমারে বলছি, এটা তো এমনি পারবা, 16.67 সেন্টিমিটার, ঠিক আছে? এরকম কিছু একটা অ্যান্সার আসবে। তাহলে এরকম কিছু একটা অ্যান্সার আসবে নাকি? দাঁড়াও একটু দাঁড়াও, না দাঁড়াও, এটার অ্যান্সার 16.67 না, সরি, এটার অ্যান্সার 16.67 না, আমি সলভ করতেছি না আসলে, বুঝছো? আমি সলভ করতেছি না, তো এই জন্য আমি আসলে বলতেছি না। এটার অ্যান্সার হচ্ছে 60 সেন্টিমিটার, সরি, এটার অ্যান্সার 60 সেন্টিমিটার। সলভ করলে তুমি পারবা, সলভ করো, এটার অ্যান্সার হচ্ছে 60, তাহলে 60 সেন্টিমিটার। তাহলে বলো ভি কি? ভি হচ্ছে তোমার, বলো ভি কি? ভি হচ্ছে তোমার ওই যে মেরুবিন্দু থেকে বিম্বের দূরত্ব, তাহলে মেরুবিন্দু থেকে বিম্বের দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে বিম্বটা যেখানে হবে নিশ্চয়ই সেখানেই পর্দাটা স্থাপন করলে তুমি প্রতিবিম্ব দেখতে পারবে। আমার কথাটা বুঝছো? তার মানে আমি এখান থেকে বের করে ফেললাম যে দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে হচ্ছে তোমার কি হবে? বিম্ব গঠিত হবে। তাহলে বিম্বটা ঠিক যেখানে গঠিত হবে, তুমি সেখানেই পর্দাটা স্থাপন করলে কি করবা? সেখানেই পর্দাটা স্থাপন করলে তুমি দেখতে পারবা। তার মানে অ্যান্সার হচ্ছে দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে যেখানে বিম্ব গঠিত হবে, সেইখানে যদি আমি পর্দাটা রাখি, তাহলে সেই পর্দায় বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই। পারা যাবে না? শেষ, আমার গ শেষ। এবার আসো ঘ। ঘ কি আর দরকার আছে? উদ্দীপকের দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব কি? দেখো এটা হচ্ছে অবতল দর্পণ,
তো অবতল দর্পণে কি অবাস্তব প্রতিবিম্ব গঠন করা সম্ভব? সম্ভব। কোন পজিশনে অবাস্তব হয় সেটাও তোমার আঁকাইছি। দেখো অবতল দর্পণের কোন পজিশনে অবাস্তব হয়, দেখো আঁকাইছি, দেখো এই যে 6 নম্বর পজিশনে। তার মানে তুমি 6 নম্বর পজিশনে হচ্ছে বস্তুকে রাখলে অবাস্তব বিম্ব তৈরি হবে। তাহলে এইটাই ছবি এখন আঁকতে চাইছে, পারবা না? একদম ইজি না? এটাই বলছে যে অবতল দর্পণে অবাস্তব বিম্ব হয় কিনা, তাই না? তাই বলছে যে উদ্দীপকের দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, তুমি দেখেই বুঝতেছো এটা কেমনে বোঝা যায় সেটাও দেখাইছি। তাহলে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব কি? অবশ্যই সম্ভব। 6 নম্বর পজিশনে রাখো, দর্পণের পিছনে অবাস্তব বিম্ব গঠিত হয়ে যাবে অবতল দর্পণে। দেখাইলাম না? তাহলে রশ্মি চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করা, এই ছবিটাই আঁকতে বলছে। একদম সহজ, একদম সহজ। তাহলে পারবা না? এই যে এটাই আঁকতে বলছে, দেখো এই যে অবাস্তব সোজা বিম্ব, শেষ। তাহলে বলো সহজ না? আরেকটা সৃজনশীল যদি দেখো, দৃশ্যকল্প 1-এর আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, বলছে একটি সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতার হচ্ছে একটি বস্তু রাখা হলো। আচ্ছা, সমতল দর্পণে মনে রাখো, সমতল দর্পণ, গোলীয় দর্পণ না কিন্তু, সমতল দর্পণ। সমতল দর্পণে বস্তু দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য অলওয়েজ সমান হয়, কিছু করার দরকার নাই। সমতল দর্পণে আমি কি বলছি? বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য অলওয়েজ সমান হয়। তাহলে যেহেতু দৃশ্যকল্প 1-এ এটা একটা সমতল দর্পণ, তাহলে সমতল দর্পণের সামনে বস্তু যতটুকু হবে বিম্বটাও ততটুকুই হবে। তাহলে বস্তুর উচ্চতা যদি 10 সেন্টিমিটার হয়, বস্তুর উচ্চতা যদি 20 সেন্টিমিটার হয়, বিম্বটাও 20 সেন্টিমিটারই হবে। সো এটা একদম সিম্পল, পারবা। দৃশ্যকল্প 2, বলো দৃশ্যকল্প 2 এটা কোন ধরনের হচ্ছে বিম্ব, আগে এটা বুঝতে হবে। দেখো আমার প্রলেপ লাগানো আছে এই পাশে, তাইলে ওই পাশটা হচ্ছে দর্পণ হিসেবে কাজ করবে। তাহলে যেই পাশটা দর্পণ হিসেবে কাজ করবে সেই পাশ থেকে দেখলে বলো এটা কি ওই দিকে চলে যাচ্ছে না? আমার কথাটা বুঝতেছো? সেটা ভিতরের দিকে চলে যাচ্ছে না? দেখো তো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছে, কারণ যেই পাশটা দর্পণ হিসেবে কাজ করে তোমাকে ওই পাশ দিয়ে দেখতে হবে। ওই পাশ দিয়ে দেখলে দেখো এটা ভিতরের দিকে ঢুকতেছে, জিনিসটা একটু ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? একটু ভিতরে ঢুকতেছে, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ, সিম্পল। আর যদি এইদিকে বাঁকতো, এইদিকে বাঁকলে বলতাম যে এটা একটু বাইরের দিকে চলে আসতেছে। না, বুঝছো আমার কথাটা? মানে ব্যাপারটা এরকম আর কি। কারণ এই পাশ থেকে দেখো জিনিসটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, কারণ এই পাশটা হচ্ছে আমার দর্পণ। তাহলে দেখো জিনিসটা একটু ভিতরের দিকে ঢুকতেছে, এটা হচ্ছে অবতল দর্পণ, সহজ হিসাব। তাহলে এটা যদি অবতল দর্পণ হয়, তাহলে বলছে দৃশ্যকল্প 1-এর আলোকে, দৃশ্যকল্প 2-এর এম, পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে, উদ্দীপকের আলোকে হচ্ছে বিশ্লেষণ করো। বলো পর্দায় ফেলা যায় না এমন বিম্ব বলতে আসলে অবাস্তব বিম্বকে বোঝায়। অলওয়েজ মনে রাখবো, অবাস্তব বিম্ব কখনো পর্দায় ফেলা যায় না। বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। দ্যাট মিনস এটা আসলে অবাস্তব বিম্ব কোথায় হবে দেখাইতে বলছে, আগের কোশ্চেনটাই। অবতল দর্পণে 6 নম্বর পজিশনে অবাস্তব বিম্ব গঠিত হয়, রশ্মি চিত্রের আলোকে বিশ্লেষণ করো, ছবি সহ আঁকবা, আগের কোশ্চেনটাই। এটারও আসলে আলটিমেট যে অ্যান্সার, এটারও আসলে সেই অ্যান্সারই, বুঝছো? সহজ। আসো দেখো দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করা। আচ্ছা, বলছে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে হচ্ছে একটি 4 সেন্টিমিটার লম্বা দণ্ড রাখা আছে। বলছে দণ্ডটির হচ্ছে তোমার প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ ভি এর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব মানে কি? ভি। পারবা না? ভি বের করতে বলছে। তাহলে সূত্র কি? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু কত? 1/f। বাকিটাকে করে দেওয়া লাগবে? আমার মনে হয় না বাকিটা করে দেওয়া লাগবে, এমনি পারবা। ইউ, ইউ হচ্ছে কত? তুমি আমার থেকে ভালো জানো। ইউ হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব। তাহলে দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে ইউ হচ্ছে 25। তাহলে এটা হবে 1/25 প্লাস ভি বের করতে হবে, প্রতিবিম্বের দূরত্ব মানে দূরত্ব বের করতে হবে, ইজ ইকুয়াল টু 1/f। এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, মানে ওই যে আগের মতোই, আর হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কত? 10। এফ ইজ ইকুয়াল টু r/2। তাহলে এটা 20 হইলে 10, এটা হচ্ছে 10 অর্ধেক, তাহলে 10। তাহলে এখান থেকে এখন বের করতে পারবা না। এটাই মনে হয় 16.67 আসে, বুঝছো? এটাই হচ্ছে তোমার সেই 16.67 আসে, যদি আমি ভুল না বলি। তো এটা আমি আর করতেছি না, এটা আসলে আমি আর করতেছি না, এটাই মনে হয় সেই 16 হচ্ছে তোমার ইয়ে আসে, বুঝছো? এটাই হচ্ছে তোমার সেই 16.67 আসে। তাহলে ভি হচ্ছে 16.67। তাহলে এটাই অ্যান্সার, পারা যাবে না? দেখছো কত ইজি। আচ্ছা, এবার আসো, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব ও অবাস্তব উভয়ই হবে, রশ্মিচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বলো এফ বিন্দু মানে কি? প্রধান ফোকাস। তার মানে ও বুঝাইছে যে প্রধান ফোকাসে রাখলে প্রতিবিম্বটা বাস্তব এবং অবাস্তব উভয়ই হবে। এটা তো তোমার আমি একটু আগে ছবি এঁকে দেখাইছি, ওই যে প্রধান ফোকাসের ছবিটা মনে করো, বস্তুকে প্রধান ফোকাসে রাখছিলা, মনে করো।
ওই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, বস্তুকে প্রধান ফোকাসে রাখলে মনে আছে ওই যে অসীমে যে মিলিত হয়, তো অসীমে যে মিলিত হইলে এটা বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। এই ছবিটা আঁকতে বলছে, কিছু হইলো, কিছু হইলো, শেষ, সৃজনশীল শেষ। দেখছো চমৎকার না? দেখো তুমি সব পারতেছো, যাই দিচ্ছে তুমি সব পারতেছো। এরপরের প্রশ্নে চলে আসো, এটা আমার সবগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন। আগেরটা ছিল ঢাকা বোর্ডে, তার আগেরটা ছিল হচ্ছে তোমার ঢাকা, ওটাও অন্য বছর, এটা ছিল বরিশাল বোর্ডের কোশ্চেন। এবার আসো আমরা এখন একটা ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন সলভ করি। বলছে এ বি এর বিবর্ধন নির্ণয় করে। আচ্ছা বিবর্ধন কনসেপ্ট একটু নতুন লাগতেছে, বাট টেনশন করার কিছু নাই, বিবর্ধন একদম ইজি। বিবর্ধন এম, এটা বের করার একটা সহজ সূত্র আছে, 9-10 এর জন্য বলে দিচ্ছি, মডিউলাস অফ ভি ডিভাইডেড বাই ইউ, এটাই হচ্ছে সূত্র, আর কিছু না। অর্থাৎ বিবর্ধন এম ইজ ইকুয়াল টু হচ্ছে ওই যে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর দূরত্ব করে এটার মডিউলাস দিবা, অর্থাৎ পজিটিভ মান নিবা, তাইলেই বিবর্ধন চলে আসে। আর বিবর্ধন কি ইংলিশে বলে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন থেকে এম আসছে। ঠিক আছে, তাহলে বলছে এ বি এর বিবর্ধন নির্ণয় করো। ঠিক আছে, এ বি এর হচ্ছে বিবর্ধন নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আসো এ বি এর বিবর্ধন হচ্ছে আমরা নির্ণয় করি। তাহলে প্রথমেই বলে দিছে হচ্ছে এখানে সিপি, সিপি হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, আর পিবি এইটুকু হচ্ছে তোমার কত, এইটুকু হচ্ছে তোমার, এইটুকু হলো তোমার আলটিমেটলি কত, 8 সেন্টিমিটার। আচ্ছা প্রথমে আসো এটা কি ধরনের দর্পণ, একদম সিম্পলি চিন্তা করো। এই পাশটায় প্রলেপ লাগানো আছে, তাহলে এই পাশটা কি, এই পাশটা হচ্ছে তোমার দর্পণ হিসেবে কাজ করে। তাহলে দর্পণ হিসেবে কাজ করে হচ্ছে বাইরের পাশটা। দেখো এটা কি, একটা জিনিসটা ভিতরের দিকে ঢুকছে, তাহলে আমি সিম্পলিও যদি চিন্তা করো যে যেই পাশে প্রলেপ লাগাইছে এই পাশটা কিন্তু আসলে ভিতরের দিক না, এটার একটা বৃত্ত কল্পনা করো, পুরোটার একটা বৃত্ত আঁকো। একটা বৃত্ত আঁকলে দেখো তুমি বৃত্তের ভিতরের দিকে প্রলেপ লাগাইছো, তার মানে বাইরের দিকটা দর্পণ, তাহলে বাইরের দিকটা দর্পণ মানে উত্তল, উত্তল মানে বাইরে, তাহলে বাইরের দিকটা এটা হচ্ছে উত্তল দর্পণ। বুঝছো? এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো চাইলে, যেমন একটু আগে আমি তোমার একটা জিনিস দেখেছিলাম, এটা অ্যাপ্লাই করতে পারো চাইলে, যেটা একটা বৃত্ত কল্পনা করো। পুরোটাকে একটা বৃত্ত কল্পনা করলে তুমি আসলে কোন দিকে প্রলেপ লাগাচ্ছ, প্রলেপ লাগাচ্ছ বাইরের দিকে, তাহলে দর্পণ হিসেবে কাজ করতেছে আসলে ভিতরের পাশটা। তাহলে ভিতরের পাশটা দর্পণ হিসেবে কাজ করতেছে, মানে ভিতর মানে অবতল, এটা অবতল দর্পণ ছিল। সেম ভাবে দেখো এটারে তুমি বৃত্ত কল্পনা করলে দেখো তুমি ভিতরের দিকে প্রলেপ লাগাচ্ছ, তাহলে এবার দর্পণ হিসেবে বাইরের পাশটা কাজ করতেছে, তাহলে বাইরে মানে উত্তল দর্পণ। এমন মনে রাখতে পারো চাইলে, যদি কনফিউশন লাগে কারো উত্তল নাকি অবতল। আচ্ছা এবার বলছে বিবর্ধন, তাহলে জাস্ট আমাকে ইউ ভি এগুলা বের করতে হবে। এর মধ্যে দেখো দর্পণ থেকে দেখো অলরেডি এই দূরত্বটা দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পিবি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে বলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব, এটা তো বস্তু, তার মানে বস্তুর দূরত্ব দেওয়া আছে 8, তাহলে 8 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে ইউ দেওয়া আছে। আচ্ছা সিপি, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্র থেকে পি মেরুবিন্দুর দূরত্ব, বলো এটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তার মানে বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে, আর হচ্ছে 12 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে দেখো 12। তাহলে আমার এফ বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এফ বের করি। তবে খালি একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, অবতল দর্পণের উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে এটা নেগেটিভ হয়, এফ এর মানটা নেগেটিভ হয়, অর্থাৎ -12/2 মানে -6। ভাইয়া কেন -6 হয়, এর একটা কারণ হচ্ছে, একটু আমি বলি এটার কারণটা কি। দেখো তোমার একটু কেন এটারে মাইনাস ধরছে, তোমার মনে আছে উত্তল দর্পণে আমি কি বলছিলাম, যে উত্তল দর্পণে তুমি যাই করো না কেন, যাই করো না কেন অলওয়েজ অবাস্তব বিম্ব তৈরি হয়। যেহেতু উত্তল দর্পণে তুমি যেখানেই বস্তু রাখো অলওয়েজ অবাস্তব বিম্ব তৈরি হয়, এই জন্য উত্তল দর্পণের ফোকাস দূরত্বটাকে নেগেটিভ ধরা হয় অঙ্কে। এই জন্য উত্তল দর্পণের ফোকাস দূরত্বটাকে কি ধরা হয় ভাই, নেগেটিভ ধরা হয়। বুঝছো? এই জন্য এটা হচ্ছে নেগেটিভ ধরা হয়। তাহলে পারা যাবে, এইটুকু জিনিস খালি তুমি একটু মাথায় রাখলে আমার মনে হয় বাকিটা তুমি খুব সহজেই পারবা। এইটুকু খালি তুমি হচ্ছে মাথায় রাখো, এটা হচ্ছে নেগেটিভ। বুঝছো? ক্লিয়ার? কেন নেগেটিভ? কারণ উত্তল দর্পণে তুমি যেখানেই রাখো না কেন, লাইফে তুমি যত এফোর্ট দাও না কেন, দিন শেষে তোমার মানুষের কাছে তোমার মূল্যটা শূন্য, অবাস্তব। জীবনের গল্প বলে দিলাম। বুঝছো? তাহলে মনে রাখবো উত্তল দর্পণ হচ্ছে আমাদের জীবনের মতো, যতই এফোর্ট দাও যাই করো না কেন, এন্ড রেজাল্ট হচ্ছে মানুষ সবসময় তোমারে হাসাহাসি করবে, তোমারে ছোট করবে, তুমি যতই কলিজা কেটে দাও মানুষের জন্য, তার মানে আলটিমেটলি কি, অবাস্তবই হবে মানুষের কাছে। বুঝছো? মানে অবাস্তব মানে কি, তাহলে সবসময় অবাস্তব বিম্ব পাওয়া যায়, এই জন্য ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ, এই জন্য ফোকাস দূরত্ব নেগেটিভ, এই জন্য আর এর মানটাকে মাইনাস ধরে -6 আসছে ফোকাস দূরত্ব। বুঝছো? এইটুকুই খালি মনে রাখতে হবে। এবার আসো সূত্র অ্যাপ্লাই করো, 1/u, ইউ এর মান হচ্ছে তোমার এখানে 8 প্লাস 1/v প্লাস 1/v, এটা বের করবো, ইজ ইকুয়াল টু 1/f, এফ এর জায়গায় ওই যে -6 বসাও, এফ এর জায়গায় -6 বসাও, বসায় তুমি এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা যে ভি এর মান আসবে হচ্ছে
তোমার, আমি জাস্ট বাকিটা তো এমনি ক্যালকুলেশন করতে পারবা, এটা আসতেছে হচ্ছে তোমার -24/7 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। বা যদি দশমিক আনো তাও কোনো সমস্যা নেই, -24/7 সেন্টিমিটার ভি চলে আসছে। এবার তুমি বিবর্ধন বের করতে পারবা না? পারবা, জাস্ট মান বসায় দাও। ভি এর মান হচ্ছে তাহলে -24/7, আর ইউ হচ্ছে তোমার কত, 8 সেন্টিমিটার। আর যেহেতু মডিউলাস করতেছো, মডিউলাস করলে শুধু ধনাত্মক মান নিতে হয়, সো এখানে আর মাইনাসটা থাকবে না, সো এটারে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে দেখবে অ্যান্সারটা আসে হচ্ছে 3/7। অ্যান্সারটা দেখবে তোমার আলটিমেটলি আসবে হচ্ছে 3/7, 3/7, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? আর কেন নেগেটিভ আসলো না? কারণ আমরা মডিউলাস করতেছি, মডিউলাস করলে অ্যান্সারটা নেগেটিভ হয় না, অ্যান্সারটা পজিটিভ হয়ে যায়, জানো এটা। সো এটা দিয়ে ভাগ করো, অ্যান্সারটা পজিটিভ চলে আসবে 3/7। তাহলে 3/7 এটাই হচ্ছে বিবর্ধন, বুঝছো? তাহলে এটাই হচ্ছে বিবর্ধন। তাহলে বলো তো বস্তুটা কি তাহলে ছোট হবে নাকি বড় হবে? বিবর্ধনের মান কত আসছে? 3/7, যেটা 1-এর থেকে কম, তাই না? তাহলে এখানে বিবর্ধনের মানটা 1-এর থেকে কম আসছে না? 3/7, এটা ক্যালকুলেটর করে দেখবে, এটা 1-এর থেকে কম আসে, দশমিক কিছু একটা আসবে, তাহলে 1-এর থেকে কম। তাহলে বিবর্ধনের মান যদি 1-এর থেকে কম হয়, ঠিক আছে, তাহলে এটা ছোট বিম্ব হয়। দ্যাট মিনস এখানে বিম্বের আকারটা খর্বিত হবে বা ছোট হবে। আজকে একটা নতুন জিনিস শিখলার সাথে, বিবর্ধনের মান 1-এর থেকে ছোট হইলে খর্বিত বিম্ব, 1-এর সমান হইলে সমান বিম্ব, আর 1-এর থেকে বড় হইলে বিবর্ধিত বিম্ব, ঠিক আছে? তাহলে 1-এর থেকে ছোট হইলে খর্বিত বিম্ব, যেটা এখানে পাওয়া গেছে, 1-এর সমান হইলে সমান হবে, বস্তু সমান হবে, 1-এর থেকে বড় হইলে বস্তুর থেকে বড় হবে, মানে বিবর্ধিত হবে। শেষ। দর্পণটিতে গঠিত বিম্বে রশ্মিচিত্র এঁকে তার নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। বলো এটা কি দর্পণ? উত্তল দর্পণ। উত্তল দর্পণের ছবি তোমার আঁকা দেখাইছি না? এটাই উত্তল দর্পণে যা আঁকা দেখাইছি সেটাই হচ্ছে অ্যান্সার। এই যে উত্তল দর্পণের ছবি আঁকছি না, এই যে এই ছবিটাই তুমি আর আঁকতে হবে। বলছে এই ছবিটা এঁকে এটা কিভাবে নিরাপদ ড্রাইভিং এ হেল্প করে। আচ্ছা, গাড়ির কাজ থাকে না দুই পাশে, গাড়ি দেখছো না যে একটা গাড়ি প্রাইভেট কারের দুই পাশে হচ্ছে দুইটাই থাকে, হেড কাজ থাকে। তো ড্রাইভার যখন গাড়ি চালায় তখন ওই গাড়ির দুই পাশে যে কাচ থাকে, ড্রাইভারের পাশের যে গ্লাসটা থাকে, লুকিং গ্লাস বলে, সেই লুকিং গ্লাসে আসলে উত্তল দর্পণ ব্যবহার করে। কেন করে? কারণ দেখো, উত্তল দর্পণের একটা সুবিধা হচ্ছে, আসলে দেখো বস্তুটা যেখানে থাকুক না কেন, দর্পণে মনে হচ্ছে যে বস্তুটা অনেক কাছে আছে। মানে তুমি একটু খেয়াল করো, এই ছবিটা তুমি আঁকতে পারবা, সাথে 2-3 লাইন লিখবা যে উত্তল দর্পণে দেখা যায় বস্তু যত দূরে থাকে তার তুলনায় হচ্ছে বিম্বটা দেখো অনেক কাছে গঠিত হয়। ফলে দূরে যদি কোনো একটা গ্যাঞ্জাম হয়, একটা ঝামেলা হয়, তুমি দর্পণে সেটা আগেই দেখতে পাবা, কাছাকাছি দেখতে পাবা, অর্থাৎ তুমি আগেই সতর্ক হয়ে যেতে পারবা যে তোমার ঝামেলাটা দূরে, বাট সেটার প্রতিবিম্বটা কাছে তৈরি হওয়ার কারণে তুমি দূরের জিনিসকে কাছে দেখার কারণে আগেই তুমি সতর্ক হয়ে গেলা। এটা একটা সুবিধা, এই জন্য গাড়ির ক্লাসে ইউজ করে। আরেকটা জিনিস হচ্ছে এটার সাইজটা বড়, আর ছোট্ট গ্লাসে অনেক ছোট করে দেখার কারণে অনেক বড় জিনিস বা অনেক বিশাল কিছু জিনিস, অর্থাৎ ধরো তোমার পিছনে 3টা রিক্সা আছে, এই 3টা রিক্সার সমস্ত ছবি তুমি ছোট্ট করে এখানে দেখতে পারবে। অর্থাৎ পিছনে যতই জিনিস থাকুক সবকিছুর একটা ছোট্ট ছোট্ট প্রতিবিম্ব এখানে দেখতে পারবা। অর্থাৎ তুমি লুকিং গ্লাসে পিছনে সব দেখতে পারবা, মানে একটা বিশাল কিছু যদি থাকে তার পুরোটাই তুমি দেখতে পারবা। ফলে তুমি আগে থেকেই সতর্ক হইতে পারবা সবকিছু। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে 2টা জিনিস লিখবা, যে বস্তু যত দূরে থাকে তার তুলনায় হচ্ছে উত্তল দর্পণে হচ্ছে বিম্বটা কাছে মনে হয়। ফলে পিছনে যদি কোনো সমস্যাও হয়, গাড়ি চালানোর সময় পিছনে কোনো সমস্যা বা কোনো কিছু হইলে সেটা আমি আগেই দেখতে পাবো, কাছাকাছি দেখতে পাবো, ফলে আমি আগেই সতর্ক হইতে পারবো। প্লাস হচ্ছে পিছনে যদি অনেক কিছুও থাকে সব কিছুকেই একদম ছোট্ট জায়গাতে দেখা যায়, সব কিছুরই তুমি একদম একসাথে দেখে ফেলবা, ফলে তুমি ডিসিশন নিতে ইজি হয়। এই কারণে গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ হচ্ছে ব্যবহার করে। শেষ। এটাই হচ্ছে এই ছবি আঁকা, খালি 2টা লাইন লিখে দিবা, শেষ। এবার আসো আমরা বরিশাল বোর্ডের আরেকটা কোশ্চেনে চলে যাই। উদ্দীপকে লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। এম এর মান পারবা না? দেখো এখানে সব দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে কি দেওয়া আছে, এই যেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার, তুমি এখান থেকে এফ বের করবা। আবার দেখো এই যে এইটুকুর দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ ইউ দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ থেকে 2 দিয়ে ভাগ করে তুমি এফ বের করবে। এখানে এফ আসবে হচ্ছে 6, এখানে এফ আসবে হচ্ছে 6। এটা অবতল দর্পণ, তাহলে এটা পজিটিভ হবে, এটার এফ পজিটিভ হবে। উত্তল দর্পণ এফ নেগেটিভ, এখানে পজিটিভ। তো বুঝতেই পারতেছো, তাহলে এটা 6 আসবে। তারপর এইটুকু দেওয়া আছে, ইউ দেওয়া আছে 8, তাহলে তুমি ভি বের করবা। দেন এম ইজ ইকুয়াল টু মডিউলাস ভি বাই ইউ করে তুমি বিবর্ধন বের করবা। ঠিক আছে, কোনো ব্যাপার হলো, একদম ইজি। ঘ নম্বরটা দেখো, লক্ষ্যবস্তুকে কোনো অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন সম্ভব। বলছে লক্ষ্যবস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন সম্ভব, রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করো। বলো অবতল দর্পণে কোথায় বস্তুকে রাখলে বিম্বটা অবাস্তব বা বাস্তব যে কোনো কিছু হইতে পারে। বলো অ্যান্সার হচ্ছে 5 নম্বর পজিশনে রাখলে। অ্যান্সার হচ্ছে 5 নম্বর পজিশনে, অর্থাৎ
তুমি আসলে প্রধান ফোকাসে যদি বস্তুকে রাখো, জিনিসটা অসীমিত হওয়ার কারণে এটা বাস্তব বা অবাস্তব যে কোনো কিছু হতে পারে, এটারই ছবি আঁকতে বলছে। কিছু হইলো দেখো, 5টা সৃজনশীল ডান, সবকিছু ডান, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, পুরো সিকিউ, 10-এ 10 পাবা এখন এখান থেকে, যেই প্রশ্ন আসুক 10-এ 10, এই একটা ক্লাস করলেই। আর প্র্যাকটিস করবো অবশ্যই, যে সৃজনশীলতা দিচ্ছি তুমি চাইলে নিজেও প্র্যাকটিস করতে পারো, একদম সব হয়ে যাবে। ঠিক আছে, তাইলে ডিএস ডাইনামিক স্কুল অবশ্যই ফলো দিয়ে রাখবা, আমাদেরকে অনুসরণ করবা। ধন্যবাদ। আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা শেয়ার করো, জীবন অনেক কাজে আসবে। আর এসএসসি 26 ব্যাচ যারা পরীক্ষার আগে দেখতেছো, তাদের জন্য মন থেকে দোয়া রইলো, অনেক ভালো করবা। ঠিক আছে।